আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা একটা সেকশন করছিলাম আর আমরা বলছিলাম যে লিফটের পজিশন বরাবর একটা আমরা সেকশন করব। তো এই লিফটের পজিশন বরাবর আমরা সেকশন কিভাবে করতে হয় এটার জন্য আমি আমার আলাদা একটা প্রজেক্ট নিয়ে আপনাদের সামনে আজকে একটা সেকশন দেখাবো। তো এটার জন্য আমরা কি করছি, এই যে এখানে কি আছে, লিফট আছে, আবার এই পাশে লিফটের পাশে কি আছে, স্টেয়ার আছে। তো আবার এটার সাথে কি আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার আছে, আবার এখানে বাথরুম বা আনুষঙ্গিক অন্যান্য ইয়া আছে। তো এই আঙ্গিকে আমি কি লিফটের পজিশন বরাবর একটা লিফট আর এস স্টেয়ার যাতে কাটা পড়ে এই পজিশনে একটা কি আমি সেকশন মার্ক ওয়াই ওয়াই মেনশন করছি। কারণ এই সুবাদে কি আমরা একটা সেকশন করব। তো আমরা যখন সেকশন করব, প্রফেশনাল সেকশন করতে গেলে আমরা প্রথমেই কি কিছু জিনিস আমাদের অবশ্যই আইডিয়া রাখতে হবে যে আমার যে গ্রাউন্ড লেভেলটা কোন পজিশনে আছে। আপনি যখন মানে এই প্রফেশনাল ভাবে আপনি এই সবকিছু আপনি মেনশন করবেন যে কোন জায়গায় লিফট ফিট কতটুকু গেছে, আবার আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার কতটুকু গেছে, বা এটার নিচে আপনার পাইল আছে কিনা, বা দেখা যাচ্ছে মানে প্রজেক্টে নেট আছে কিনা বা ফুটিং আছে কিনা। এই জিনিসগুলো আপনি যদি প্রপারলি দেখাইতে চান, কিন্তু আপনার সেকশনে জানি কি আমরা সেকশন এই যে মাটির নিচে যেগুলো আছে এগুলোকে আমরা একটা হ্যাশ দিয়ে কি বোঝাই দিতে পারি এটার নিচে অনেক কিছু আছে। কিন্তু আমরা যদি প্রপার তরিকায় দেখাইতে চাই যে না আমার এই নিচের অংশগুলোর মধ্যে আমার এই জিনিস আছে, তাহলে কি আপনি একটা প্রজেক্টের যে যে জিনিসগুলো সিকোয়েন্স আঙ্গিকে আছে প্রত্যেকটা জিনিসের প্রতি আপনার কি ধারণা থাকতে হবে। যে আমার দেখেন প্রথমে কি আমাদের লেভেল সম্পর্কে ধারণা থাকতে হবে যে আমার এই গ্রাউন্ড লেভেলটা, যে গ্রাউন্ডের যে প্রিন্টের স্ল্যাব মানে গ্যাস স্ল্যাব এই লেভেলটা কতটুকু আছে, আবার এই লেভেল থেকে কতটুকু নিচে আমাদের আনুষঙ্গিক জিনিস আছে। এটার জন্য এই যে আমি আমার প্রজেক্টে যেহেতু এটা আমাদের অলরেডি কমপ্লিট, আমরা সাবমিশন অলরেডি করছি, মানে কনস্ট্রাকশন ও প্রসেসিং আছে। দেখেন এই যে আমরা কি করি, প্রত্যেকটা কলাম শিডিউলের সাথে কি আমরা এরকম ভাবে মেনশন করে দিই লেভেল কোনটা কোন ফ্লোর, বা দেখা যাচ্ছে যে রুট লেভেল কত, আবার রুট লেভেল থেকে মানে জিএফ মানে গ্রাউন্ড ফ্লোরটা কতটুকু আছে, আবার কি গ্রাউন্ড এই রুট লেভেল থেকে আমাদের এটার মধ্যে কি করা হয়েছিল, আমাদের ম্যাট ইউজ করা হয়েছিল ম্যাট। তো ম্যাট আমরা এই যে রুট লেভেল থেকে কতটুকু ডাউনে আছে, আবার সয়েল কাট অফ আমাদের কতটুকু নিচে মাটি কাটা হয়েছে, এই প্রত্যেকটা জিনিস আমার, আবার কি লিফটের ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক, আবার কি লিফট মেশিন রুম, মানে প্রত্যেকটা জিনিস আমরা যখন ওয়ার্কিং করবো এই প্রত্যেকটা জিনিস আমরা মানে মেনশন করে দিব প্রপার তরিকায়। কারণ মানে সাইডে যখন কন্ট্রাক্টররা কাজ করবে তখন যার থেকে মানে আপনার ডিজাইন কথা বলে, আপনি যদি সাইডে না হন তাহলে যার থেকে ডিজাইনটা লিড করে প্রপার তরিকায় কাজ করতে পারে, কোনো কিছু যার থেকে মিসিং না থাকে। তো এই জন্য আমরা কি জানলাম যে আমাদের রুট লেভেলটা আছে কি 0 0, আর আপনার গ্রাউন্ড লেভেলটা আছে কি 2 ফিট উপরে। আমি চাইলে কি এই জিনিসটা আমি কি কপি করে মানে আমি এই আমার ওই পেজের ভিতরে নিয়ে নিতে পারি, যেহেতু আমার বারবার ক্লিক করে দেখতে হয়। তো আমি একটা পেজ থেকে যদি আরেকটা পেজে কপি করতে চাই, সেক্ষেত্রে আপনাদের কমান্ড কি কন্ট্রোল 3 দিবেন, টোটালটা সিলেক্ট করে কন্ট্রোল 3 দিবেন। যেই পেজের মধ্যে আপনি নিবেন এই পেজের মধ্যে আপনি ঢোকার পরে আপনি কন্ট্রোল 3 দিবেন। আমি মনে করেন যে পজিশন আমি রেখে দিয়েছি আমার সুবিধার জন্য। এখন আমি কাজ করব কি, আমার যে সেকশন বরাবর যে অংশ কাটা গেছে এই অংশ বরাবর কি আমরা এক্সেল এন্টার নিব, এক্সেল ইন্টার ভি ইন্টার। এখন আমার এই যে এই পজিশনটা এটা কি আছে, এখানে এসে যেহেতু গ্রিন দেখাইছে তার মানে কি অবশ্যই মানে আমার বেস লাভ লেভেলে কি আমার এখানে গ্রিন মানে মাটি দেওয়া মানে গাছপালা করার জন্য আমার কি এখানে একটা ওয়াল দিতে হবে আড়াই ফিট লেভেলে। তাইলে কি আমি এখানে একটা ওয়াল কাটা বলবো, ওয়ালটা দিলাম, আবার এই পজিশনে কি আবার ওয়াল আছে, আবার এখানে ওয়াল আছে। এখানে কি কারণে দেখেন এটা কিন্তু মানে পারফেক্ট একটা আপনাদের জন্য নতুন একটা ইয়া, যে এখানে টোটাল বিম বরাবর কি আমার 18 ইঞ্চির জায়গা আছে, মানে কলাম 18 ইঞ্চি ফেস। এই টোটালটাই কি করছে মানে ইটের গাঁথনি করছে। ইটের গাঁথনি করলে কি আমার কি টোটালটা কি ইটের গাঁথনি করতে হইব, যেমন এর ভিতরে কি আছে 8 ইঞ্চি আবার আছে 8 ইঞ্চি সহ কি ইটের গাঁথনি করতে হইব? অবশ্যই না। কারণ কি আমরা এই পাশ থেকে আমরা কি 5 ইঞ্চির ইটের গাঁথনি করবো, মিডিলের দিকে ইচ্ছে ফাঁকা থাকবে, আবার এই পাশ থেকে এসে ইটের গাঁথনি 5 ইঞ্চি করবো, তার মানে ভিতরের দিকে এসে ফাঁকা থাকবে। তো যখন এই যে 15 ইঞ্চি বা দেখা যাচ্ছে 20 ইঞ্চির এরকম ভাবে মানে যদি ওয়াল করতে হয় তাহলে কি শুধু দুই পাশে ইটের গাঁথনি গাঁথার পরে মিডিলের দিকে কি এরকম ভাবে অনেক সময় ক্রসও দেখা দেওয়া হয় যে আমার এই অংশটা কি ফাঁকা। যেহেতু এখানে দেখায় নাই, অটোমেটিক কি আপনার ডিজাইন দেখে বুঝতে পারবেন যে আমার এটার হ্যাচ করা আছে।
তার মানে এটা দুইটা ইটের মানে ওয়াল আমার কাটা পড়ছে, আমি দিলাম। এখন কি আমার এই পজিশনে কি আমার ল্যান্ডিংটা কাটা পড়ছে, তো ল্যান্ডিংটা কাটা বললে আমি কি এক্সেল ইন্টার ভি ইন্টার দিলাম। আমি আপাতত কি মার্ক করে নিই। আমি এই লিফট পর্যন্ত গিয়ে লিফটের কাজগুলো করার পরে আমি বাকি কাজগুলো আবার ধাপে ধাপে করবো। আবার কি বরাবর এরকম কাটা গেল। এখন আমি এই পাশে আছি, আমি একটা এক্সেল লাইনটা মানে লাইনটা নিই। আমি কাজগুলো কি অল্প অল্প মানে কাজ করবো, এগুলো কি আমি মানে যেহেতু আপনাদের শেখানোর উদ্দেশ্যে কি আমি একসাথে সবকিছু না নিয়ে আমি কি ধাপে ধাপে কাজ করবো, ধাপে ধাপে কি ডিলিট করবো, তাহলে কি সিকোয়েন্স সাঙ্গিকে যদি কাজ হয় তাহলে কি আমরা প্রপার তরিকায় বুঝতে পারবো। এটা আমি কি আমার রেফারেন্স নেওয়ার জন্য আমি এটা কি এই পজিশনে নিয়ে নিই। এখন দেখেন এরকম ভাবে রেফারেন্স নিয়ে যদি আপনি কাজ করেন আপনার কাজ নির্ভুল হবে ইনশাল্লাহ, 100% নির্ভুল হবে। আমরা তো তারপরে কাজ করলে তো কিছু না কিছু মানে ভুল থেকে যায়। তখন আপনি যখন এই আপনার বসের কাছে যাবেন তখন কিছু কারেকশন আসবে। আবার এরকম কোন সময় কি 100% ওকে করা যায় না, কিছু না কিছু মিসিং থাকে। আর আপনার ড্রয়িংটা আপনি যখন করবেন আপনার কাছে ভুল ধরা পড়বে কম, যখন আরেকজনের কাছে যাবে বা প্রিন্ট করা হবে সেক্ষেত্রে ভুলটা একটু বেশি ধরা পড়ে। তো আপনারা সবসময় চেষ্টা করবেন আপনারা ফাইনাল সাবমিশনের আগে কিছু প্রিন্ট করে দেখে নেওয়া। কারণ ক্যাট ফাইল থেকে কিন্তু অনেক সময় জাস্টিফাই করা যায় না, অনেক কিছু মানে আপনার ড্রয়িংটা আপনার কাছে ভুল ধরা নাও করতে পারে, এটাই স্বাভাবিক। তো আমরা কি করবো, রেফারেন্স আগে কি আমরা কি রুট লেভেলটা আগে মানে মেনশন করবো, যেটা আছে কি আমার রুট লেভেল। রুট লেভেল পর্যন্ত আমি রেফারেন্স নিলাম। এখন আমাদের রুট লেভেল থেকে আমার এই পিএলটা কি মানে যে গ্রাউন্ড ফ্লোরটা এটা আছে কি 2 ফিট, তার মানে আমরা অফসেট নিয়ে নিব কি 2 ফিট, 2 ফিট নিয়ে নিলাম। এখন কি আমি আপাতত কি নিচের অংশগুলো ট্রিম করে দিই, কি আর ডাবল এন্টার। কারণ কি আমার এই অংশগুলো কি আমার এই যে রুট লেভেল উপরের অংশ, কারণ কি আমি রুট লেভেলের নিচে আমি হ্যাশ দিয়ে বোঝাই দিতে পারি যে আমার এই এর নিচে কি আনুষঙ্গিক অনেক কিছু আছে। আমরা এটা নেওয়ার পরে কি আমাদের কাজ কি এই রুট লেভেল থেকেই কি আমার রুট লেভেলটাই কি ইজিএল বা মাটির লেভেল। এখন এই রুট লেভেল থেকেই কিন্তু আমার এই 2.5 ফিট, যে আমার পিঞ্চ লেভেল যদি 2 ফিট হয় তার মানে এখানে আমার গ্রিনটা যে আছে এটাও কি আমার 2 ফিট লেভেলের উপরে যাবে না, এটা অবশ্যই কি হয় একটু ডাউনে থাকবে বা 2 ফিট লেভেলে থাকবে। পরে কি গাছপালা লাগানো হয় আর ভিতরে কি স্যান্ড ফিল করা হয়। তো সেক্ষেত্রে আমরা কি এই ওয়ালটুকু কি করবো, এই ওয়ালটুকু আমরা কি আবার এই লেভেলেই থাকবে, আমাদের যে গ্রাউন্ড লেভেল যেটা আছে মানে বেস স্ল্যাব এই লেভেলে থাকবে। তার মানে এরকম এরকম পজিশন আবার কি এটা কি আমার এই এই অংশটা, হ্যাঁ। এর পিছনে যেহেতু ওয়াল আছে তার মানে কি আমরা এটা কি করবো, এই লাইনটা কি আমার এখানে দেখা যাবে কিন্তু এটার থিকনেসটা কি হবে কমবে। আমরা কি থিকনেসটা একটু কমায় দিই, কমায় দিয়ে দিলাম। এখন এটা কি আমরা হ্যাশ ইউজ করবো পরে, যে এই অংশগুলো কাটা যাবে এই অংশগুলোকে আমরা হ্যাশ দেব। এখন এই দুইটা কি ব্রিক ওয়াল, তো ব্রিক ওয়ালটা গ্রাউন্ড লেভেল তো এটা, তার মানে গ্রাউন্ড লেভেল থেকে গ্রাউন্ডের স্ল্যাব যেটা আছে এটা থেকে উঠবে। তার মানে এটা থেকে কতটুকু উঠবে, এই 2 ফিটটা তো আমার কি পিএল পর্যন্ত, এই 2 ফিটটা আছে কি আমার পিএল, এই যে 2 ফিট এই পিএল মানে জিএফ মানে গ্রাউন্ড ফ্লোর। এখন এখান থেকে আমরা কি যদি ফ্লোর হাইট আমরা এখানে কেউ কত আছে 12 ফিট, 12 ফিট আছে। তার মানে আমরা কি এক্সেল লাইন টানবো, এক্সেল ইন্টার এইচ ইন্টার, আমি অরিজিনাল লাইন টানবো। তার মানে এই যে এখান থেকে রেফারেন্স আমার এই লেভেলে কি আছে স্ল্যাব আছে, স্ল্যাব আছে, ফার্স্ট ফ্লোর স্ল্যাব আছে। তার মানে কি এই ফার্স্ট ফ্লোর স্ল্যাবের উপরের অংশগুলো আমি কি ট্রিম করে দিই, আমার উপরের অংশগুলো আর দরকার নাই। এখন এটা যদি আমার স্ল্যাব হয় তার মানে কি আমি এই অংশটা এখন কেটে দিতে পারি, এই অংশ কেটে দেই, এটা আমার স্ল্যাব। এখন এটা যদি আমার স্ল্যাব হয় তো সেক্ষেত্রে কি আমার এখন আমার এই অংশটা কি ব্রিক। এখন আমার এখানে কি আছে সিঁড়ি কাটা গেছে, সিঁড়ি যদি কাটা যায় আমার কি প্রথম ধাপ কি এটা, এই প্রথম স্টেপ গুলো এগুলো আমার এই ল্যান্ডিং বরাবর যদি কাটা পড়ে তাহলে কি আমি এই দাগগুলো আমি কিরকম দেখবো, আমি এটার পিছন থেকে দেখবো যে আমার যে ফ্লাইটটা থাকে ফ্লাইটের নিচের অংশ যে সলিড থাকে না, এই সলিড অংশটা কি আমরা এখানে দেখবো। আর এই অংশগুলোকে আমরা দাঁত একটা করে 6 ইঞ্চি করে দিয়ে উঠবো এরকম দেখুন। তো কিরকম দেখা যায় আমি আবার আপনাদের ইয়ে করি, আমার কি এক্সেল লাইনটেন এক্সেল ইন্টার ভি ইন্টার, যে আমার এই বরাবর আমার দাঁত এই বরাবর দাঁত এই বরাবর যদি দাঁত হয় এখান থেকে আমার কি যেহেতু এটা কি 12 ফিট মানে আমার স্ল্যাব সহ কি মানে টোটাল নাকি আমার 12 ফিট 6 ইঞ্চি মানে ফ্লোর হাইট। এখন আমার ফার্স্ট
যে ধাপটা হইব মানে ল্যান্ডিংটা হইব, ল্যান্ডিংটা অবশ্যই কি আমার এই ফ্লোরের মানে ফ্লোর হাইটের মিডিলে হয়। তার মানে এক কথায় কি আমার এর মিডিলের দিকে এরকম পজিশনে কি যে এখানে স্ল্যাবের উপর থেকে এটা স্ল্যাবের টপ, এই পজিশন থেকে এখানে পর্যন্ত কি আমার ফার্স্ট ল্যান্ডিং হবে। তার মানে আমার ফার্স্ট ল্যান্ডিং যদি হয় এখানে আমার কি অফসেট হবে, আমি যেহেতু ল্যান্ডিংটা কাটা বলছে অফসেট 6 ইঞ্চি, তার মানে আমার 6 ইঞ্চি এটা স্ল্যাব কাটা বলবে। তার মানে কি এই অংশটা টোটালটা কি আমার স্ল্যাব কাটা পড়ছে, এই স্ল্যাব কাটা বললো। স্ল্যাব কাটা বললে দেখেন এখন আমরা এই যে লাইনটা আছে কোন লাইন, এই যে দেখেন এই লাইনটা কোনটা, এটা আগে অতিরিক্ত পাশেরটা মনে নিয়ে নিয়েছিলাম, এটা পাশেরটা। এই যে লাইনটা আছে এর নিচের যে অংশটা আছে এই নিচ থেকে আমার এই অংশ থেকে এই বরাবর কি উঠছে, এটা কি আমার কি সলিড প্লাইট মানে সলিড নিচের যে প্লাইট আছে ওই অংশটা এরকম সলিডই দেখা যাবে, মানে এটা কিছুক্ষণ আঙ্গিকে থাকবে কি এটা কি সলিড এরকম নিচের দিকে একবারে ফ্ল্যাট দেখা যাবে। আর এরপরে এই অংশ থেকে কি আমার আবার দাগ শুরু হবে এই উপরের দিকে, এই যে দেখেন এটা তো আমার এই আছে যে এটা হচ্ছে আমার কি ল্যান্ডিং স্ল্যাব, এই ল্যান্ডিং স্ল্যাব থেকে আবার এই যে এই দাগগুলো কি ধাপে ধাপে শুরু হবে কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা 9 10 11 12 13 14, এরকম ভাবে 14টা ভাগ হবে। এখন 14টা ভাগ হবে, তো 14টা ভাগ হলে আমরা কি কি করতে পারি, এখান থেকে সরাসরি কি অফসেটও নিতে পারি, অফসেট আমরা নিয়ে কাজ করতে পারি। অথবা কি আমরা আগে দেখি এখানে আমরা যেহেতু মানে 12 ফিট 6 ইঞ্চি ইয়া ছিল, যেমন এই স্ল্যাব গুলো আমাদের কত 12 ফিট, ও টোটাল কি 12 ফিটই 12 ফিটই ছিল। তার মানে 12 ফিট আমাদের ক্লিয়ার হাইট, মানে একবার একটা ফ্লোরের হাইট কি 12 ফিট, তো 12 ফিটের মধ্যে আমাদের ধাপ কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা 10টা 11 12 13 14, তার মানে বেশি 14 14 এখানে এসে 14 15 মানে 14 দুগুণে 28টা, এই আবার 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, তার মানে 14 গুণে 28টা ধাপ আছে। 14 দুগুণে 28টা ধাপ যদি হয় আমার ক্লিয়ার হাইট কত, মানে ফ্লোরের হাইট আমার 12 ফিট, আমরা 12 ফিটের মধ্যে যদি 28টা ধাপ হয় তাহলে আমাদের ট্রেড মানে থ্রেডের হাইট কত হইব, রাইজারের হাইট কত হইব সেটা আমরা হিসাব করি। হিসাব করতে গেলে আমরা কি জানি এই 12 ফিটে আমরা আগে কনভার্ট করবো ইঞ্চিতে, ইঞ্চিতে কনভার্ট করলাম, তার মানে কি 144, 144টা হচ্ছে 144 ইঞ্চি থেকে আমার ফ্লোর হাইট। এখন আমাদের ধাপের হাইট যদি ইয়ে করতেছে আমাদের 28টা ধাপ আছে, তার মানে 28টা যদি আমরা ভাগ করি তার মানে কি সরি কি আসছে 120 ইয়া দেই 12 গুণ 12, তার মানে 144, 144টা আমরা ভাগ দিব কত দেয়া 28 দেয়া, 28 দিয়ে ভাগ দিলে কি 5.1, তার মানে আমরা 5 ইঞ্চি করে ধরি, তার মানে আমাদের রাইজারের মানে যে হাইটটা হবে এটা কি আমার 5 ইঞ্চি করে হবে, তার মানে আমরা অফসেট নিব অফসেট 5 ইঞ্চি। এরকম ভাবে আমরা একটা অফসেট নিলাম, এখন আমরা এই সহজে যদি অফসেট করতে চাই তাহলে কি করবো, এম ইন্টার দিব, ক্লিক করার পরে এম ইন্টার দিয়ে আমরা খালি উপরের দিকে এরকম ভাবে ক্লিক করবো, উপরে থেকে ক্লিক করবো, আমরা তো অলরেডি জানি কয়টা যে ধাপ হবে, এই যে এরকম ভাবে গিয়া মানে এই অংশটা হয়েছে কি কারণে একটু মিসিং কি কারণে হয়েছে, যেহেতু আমাদের 5.1 সামথিং আসছে, হ্যাঁ 5 পয়েন্ট সামথিং আসছে, এটা কি মানে আমার ইকুরেটটা আসে নাই, মানে যদি 6 ইঞ্চি তো প্রপার 6 ইঞ্চি প্রপার ভাবে মিলে যেত। তার মানে আপনি এটা করবেন কি এটা এই সাইডে যখন কাজ করবো তাহলে কি এটা 1 ইঞ্চি মানে এটা আপনার অ্যাডজাস্ট করে নিয়ে নিব, এরকম করে নিয়ে দিলেন, আর এটার পরের ধাপটা তো এটার সাথে মানে স্ল্যাবের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে, অ্যাডজাস্ট হয়ে উঠে যাবে। এখন দেখেন এই ধাপগুলো কি আমার সামনে আছে, আর ধাপে ধাপে যে ধাপগুলো গেছে এগুলো কি আস্তে আস্তে কি ছোট মানে কমবে পিছনের দিকে আছে, তার মানে কি আপনারা আস্তে আস্তে কি এটা চিকন করে দিতে পারেন, এরকম ভাবে চিকন উপরের দিকে উঠছে, তখন আপনার এই যে উঠছে তার মানে কি এই ধাপগুলো কি আমার এরকম দেখা যাবে, তখন তো আর এটা এখন এখানে পজিশন দরকার নেই, এখানে আপনি চাইলে কি রেলিং দেখাইতে পারেন, এরকম ভাবে আপনার এরকম একটা মেনশন করে দিতে পারেন, আপনি এখানে চাইলে কি রেলিং দেখাইতে পারেন। যেহেতু আমরা কি এখন স্ট্রাকচার রিলেটেড যে আমরা কাটা অংশটা কিভাবে দেখা যাবে এই অংশগুলো আমরা যেহেতু করতেছি, তার মানে আমরা এখন আবার কি কাটার অংশটা নিয়েই থাকি, এই অংশগুলো আমার এলিভেশন দেখা যাবে, আর এটাকে আমার স্ল্যাব কাটা বলবো।
এখন আসি আমার কি এখানে ব্রিক ওয়াল আছে, হ্যাঁ ব্রিক ওয়াল আছে, আর এই অংশটার মধ্যে কি আছে, লিফট আছে। লিফটের কি লিফটের জন্য আমরা সবসময় মাথায় রাখবেন, পিয়ার ডাবল ইন্টার দিলাম, আমার এই পজিশনটা লিফট। এখন সবসময় খেয়াল রাখবেন, লিফটের ক্ষেত্রে আমার যে ফ্লোর লেভেল থাকবে, গ্রাউন্ড গ্যাস স্ল্যাবটা থাকবে, এই গ্যাস স্ল্যাব থেকে মিনিমাম 5 ফিট পর্যন্ত ক্লিয়ার রাখতে হবে নিচের দিকে। অর্থাৎ আপনি অফসেট ইন্টার 5 ফিট, এটা হচ্ছে ফিক্স। মানে এই যে এটা কি আমার পিয়ার লেভেল আছে, জি আমার গ্রাউন্ড ফ্লোর, এখান থেকে এই 5 ফিট পর্যন্ত কোনো স্ল্যাব থাকতে পারবে না। তার মানে কি আমার কি এই যে এখান থেকে এই গেল, আবার এই পজিশনে, এই যে এখান থেকে এই পজিশন পর্যন্ত কি আমার কোনো, এটা বাঁকা আছে, আমি কি সুবিধা করে নিই, এই বরাবর কোনো আমার স্ল্যাব থাকবে না, এই 5 ফিট একবারে ক্লিয়ার রাখতে হবে। এটা হচ্ছে বাধ্যতামূলক, কারণ কি এটা একটা ইয়া হয়েছে যে আমার যখন লিফটের মেশিন রুম হবে, লিফটের যে মেশিন থাকবে, এটা কি আমার এই উপরের দিকেও 5 ফিট ক্লিয়ার রাখতে হয়, আবার নিচের দিকেও 5 ফিট এরকম ক্লিয়ার রাখতে হয়। এটার মধ্যেই কি মেশিনটা এটা বসে, যদি কম থাকে তাহলে কি এটা মেশিন বসতে পারে না, অসুবিধা হয়। এখন আমার এই অংশটা স্ল্যাবটা কতটুকু ছিল, 10 ইঞ্চি, তার মানে কি আমরা 10 ইঞ্চি টোটাল অফসেট করে দিই, অফসেট 10 ইঞ্চি, 10 ইঞ্চি দিয়ে দিলাম। এখন আপনি চাইলে কি এটা এরকম ভাবে আলাদা একটা ইয়া নিয়ে, পলি লাইন নিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারেন, পরে এরকম কংক্রিটের হ্যাজ দেখায় দিলেন, সিমেন্টার দিলাম। এবং এই বাকিটাকে আমি এরকম ভাবে ইয়ে করে দিই। আমি এটা থেকে কি, যেহেতু এখানে দুইটা লাইন আছে, একটা লাইন এরকম ভাবে ডিলিট করে দিই, যে এই অংশটা টেস্টের উপরের দিকে উঠাই দিই। এখন দেখেন টিআর ডাবল এন্টার দেই, এই যে অংশগুলো কাজ করছে এগুলোকে আমরা হ্যাশ দিয়ে নিতে পারি। এখন চাইলে কি আমরা এই যে অংশ আছে এটা আমরা আপাতত কি এই অংশে এরকম ভাবে রাখি, এখান থেকে আমরা এরকম ভাবে নেই, লাইনটা নিয়ে আগে রেফারেন্সে করি, পরে আমরা চাইলে কি এখানে হ্যাশ বসাই দিতে পারি, আর বাকি অংশটুকু তো আমরা মানে যা যা দেখানোর দরকার দেখাইবো। এখন আমরা একটু হ্যাশ বসাই, এটা কি আমরা কংক্রিটের, যেহেতু মানে কংক্রিট এরিয়া, আমি রেড কালার দেওয়া মানে কলাম লেয়ার দিতে পারি। আর এখানে কি আমরা এখন হ্যাশ বসাই দিই, এই সেন্টার দিই, এই সেন্টার দেওয়ার পরে আমরা যেহেতু আমরা এখানে কংক্রিটের হ্যাজ বসে এবং কংক্রিট দিলাম, আমরা এটা কংক্রিটের এই অ্যাশ কালারটা ইউজ করতে পারি। আমরা যেহেতু এটা পলি লাইনটা নিয়েছি, আমরা কি সিলেক্ট অবজেক্টে এরকম ভাবে ক্লিক করে বসাই দিই। আমার এই অংশটা কি, আমার টোটালটা কি ব্রিক, তার মানে এইচ দিই, আমি কি ব্রিকের হ্যাশ নেই, এটা নিলাম। এখানে কি ব্রিকের ক্ষেত্রে আমরা কি স্কেল কত দিই, 20 দিলে মানে সুন্দর পারফেক্ট বোঝা যায়। এখান থেকে আমরা সিলেক্ট পয়েন্ট নিলাম, তারপর এখানে ক্লিক করলাম, এটাতে ক্লিক করলাম। তো এই হ্যাশ গুলো একটু পরে বসালে ভালো হতো, কারণ এখানে আমাদের বিমের পজিশন আছে, অবশ্যই কি যে এগুলো কি বিম আছে, তার মানে আমার বিমটা নিচ পর্যন্ত আসবে, এটা আমরা বিমটা বসাই দিই স্ল্যাবের ক্ষেত্রে। এক্সেল ইন্টার, ভি ইন্টার, আপনি যে কাজগুলো করবেন প্রপার তরিকায় করবেন, কারণ ওয়ার্কিং এর মধ্যে কোনো গোজামিল নাই। আপনি যখন আর্কিটেকচারাল মানে একটা ইয়া করবেন, মানে রাফ ডিজাইন করবেন আপনার ক্লায়েন্টকে দেখানোর জন্য, এটা আপনি মনে করেন যে এই ডিম সিম আপনি যে জাস্ট হচ্ছে আপনার ফর্মালিটি, যে আপনি মানে দেখাইতেছেন যেখানে বিম হবে, কিন্তু হাইটটা তো নির্ধারণ হবে আপনি যখন স্ট্রাকচার ফাইনাল হবে। স্ট্রাকচার ফাইনাল হলে আপনার কতটুকু নিচে যাইবো, আবার বিমের ডেপথ কতটুকু হবে, আবার মানে ওয়াইড কতটুকু হবে, বা এখানে পজিশনে বিম লাগবে কিনা, কারণ আপনি যখন স্ট্রাকচারের জন্য একটা প্রপোজ করবেন, তখন স্ট্রাকচার থেকে কি মানে অ্যানালাইসিস করে একটা মানে ফাইনাল দেওয়া হবে। ফাইনাল যখন হবে তখন এটা কি একবারে ফিক্স হয়ে যাবে। তার মানে এই পজিশনে বিম আছে, তার মানে কি প্রত্যেকটা পজিশনে যে বিম আছে, এই বিম গুলো কি আমার মানে আমাদের এই পজিশনটার মধ্যে, এটা কি একটা ফ্যাক্টরি শেড ছিল, এটার মধ্যে কি আমার সাব বিম আছে, আর এগুলো মেন বিম। তো মেন বিম আর সাব বিম কি আমরা যখন স্ট্রাকচার করবো তখন তখন পার্ট বাই পার্ট ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকটা জিনিস খন্ড খন্ড মানে বুঝিয়ে দিব। সাব বিম হলো মেন বিমের মিডিলে যদি কোনো বিম থাকে সাপোর্ট, আর মেন বিম তো কলামের সাথে জড়িত আছে, এটা দেখলে বুঝতে পারতেছেন। মেন বিম মানে কলাম টু কলাম কানেক্ট, আর সাব বিম মানে হচ্ছে মেন বিম থেকে মেন বিমে কানেক্ট, এটার সাথে কোনো কলামের কানেকশন নাই, এটারে বলে সাব বিম।
তো আমার এই সাববিম আছে, সাববিমের উপর থেকে দেখা যাবে। তার মানে কি আমার এই বিম গুলো আগে কি ড্র করে নিই। এই প্রত্যেকটা পয়েন্টে এরকম ভাবে আছে। কন্ট্রোল জেড দিই, আমি যদি মানে একটা লাইন অতিরিক্ত নিয়ে নিই, তার মানে কি কন্ট্রোল জেড দিলে আগের মতো দেওয়া যায়। এক্সেল ইন্টার ভি ইন্টার নিলাম এই পজিশন থেকে এখানে এখানে, এগুলো কি সাববিম আছে বিম আছে, আমরা কি আগে ড্র করে নেই। এই বরাবর আছে। এখন আমার এই প্রজেক্টের মধ্যে বিম আসছিল হচ্ছে গা 24 ইঞ্চি ডেপথের ছিল। তার মানে কি আমার 24 ইঞ্চি আমি ডেপথ নিয়ে নেই, 24 অফসেট নেই 24 থেকে 24। এখন 24 নেওয়ার পরে আমি একবার একটা পলি লাইন নিয়ে কি আমরা কি করবো, স্ল্যাব সহ আমরা ড্র করে দেবো একবারে। তাহলে কি আমার আর ইয়া হবে না। সরি, এখানে তো আমার স্টেয়ার থাকবে, স্টেয়ারের অংশ তো আমার কি এই কাটা পড়বে, কাটা পড়ার পরে এই পিছনের দিকের ইয়াটা আমি দেখতে পাবো এরকম চিকন, যেমন আর ই সি এন্টার। এখানে তো টোটালটা স্ল্যাব কাটা, এই টোটাল স্ল্যাবটা কি কাটা। তার মানে এই লাইনটা কি আমার কি হবে, এই লাইনটা আমার আবার কি এখানে দিয়ে দিই, এটা কি আমার আবার এখানে দিয়ে দিই। এই যে ইয়াটুকু আছে স্ল্যাবটুকু আছে, ধরেন এই পজিশন, এটা তো এখানে তো ভেঙে থাকবে, এই স্ল্যাবটা পিছনের দিকে থাকবে। কিরকম পিছনে, আমি কি একটু চিকন দিয়ে দিই। যেমন আমার এই যে অংশটা, এই টোটাল অংশের মধ্যে কি এই পজিশনটা কি আমার কোনো স্ল্যাব নাই, কারণ স্টেয়ারের জন্য কি এই অংশটা কি কাটা, স্ল্যাব কাটা। এই অংশটা যদি কাটা হয় তাহলে কি এই যে দেখেন এইটা তো স্ল্যাব, মানে এখান থেকে নিচে থেকে উঠলো এখানে কি মানে এই স্ল্যাবের মধ্যে গিয়ে পাস করে উঠি। তার মানে এই টোটালটুকু তো স্ল্যাব, তার মানে এই লেভেলে যে একটা স্ল্যাব আছে এটা কি পিছনের দিকে দেখা যাবে, এই স্ল্যাবটাই এটা, এটা কিন্তু এলিভেশন আঙ্গিকে দেখা যাবে। তার মানে কি আমরা কি করব, এখন এই পজিশন থেকে এখানে কিন্তু একটা বিম আছে, হ্যাঁ, তার মানে এখান থেকে আমরা রেক্টেঙ্গুলার নিয়ে এখানে কি একটা বিম দিয়ে দিলাম। আমরা বিমের লেয়ার নিতে পারি, বিম বিমটা দিয়ে আমরা কি যে বিমের লেয়ার এটা করা আছে, আমরা থিকনেস একটু বাড়ায় দিই, 30 ইঞ্চি দিয়ে দিই। এখন আমরা এই পলি লাইন নিয়ে আমরা কি করব, এই বিম থেকে এরকম ভাবে প্রত্যেকটা জিনিস আমরা কি ড্র করব। এই উপরের দিকে যাইলো, যাওয়ার পরে এখানে কি আমার এই অংশ গেল, যাওয়ার পরে এই যে এরকম ভাবে আবার উপরের দিকে স্ল্যাব গেল, আবার এই পজিশন থেকে স্ল্যাব থেকে এখানে বিম আসছে নিচের দিকে দিলাম, আবার এই রকম উপরের দিকে গেলাম, এখানে আবার বিম। এই সাব বিম গুলো আছিল কি মানে 24 ইঞ্চি ডেপথ ছিল। তার মানে এরকম ভাবে যাবে, আবার এখান থেকে এরকম নিচে যাবে। এই প্রত্যেকটা বিম আমরা কি স্ল্যাবের সাথে একবারে কানেক্টেড, কারণ স্ল্যাব আর বিম কিন্তু একসাথে ঢালাই হয়। আপনি যখন প্রপার তরিকায় মানে ওয়ার্কিং করবেন সেক্ষেত্রে আপনার আলাদা করলেও কি আপনার মানে প্রিন্টে তো একসাথে বোঝা যাবে, তখন এখানে টিম করে দিলেন, কিন্তু আমরা কি একসাথে মানে কাজটা করলে আমার হ্যাজ বসাইতে কি সুবিধা হয়। এরকম ভাবে প্রত্যেকটা জিনিস আমরা কি নিয়ে নিই। এখন এই পজিশনে আসার পরে আমরা কি করবো, সি ইন্টার দিব, তার মানে কি এবারে ক্লোজ হয়ে যাবে। এখন কি আমরা এই যে বিম লাইন গুলো কি আমার আর দরকার নাই, তার মানে কি উপরের থেকে এই বিম লাইন গুলো কি আমরা আউট করে দিই। এই বিম লাইন গুলো আমরা আউট করে দিলাম। এখন আমার এই স্ল্যাবের লাইন গুলো কি আমার আর এখন দরকার নেই, আমি বাদ দিয়ে দিলাম। এখন আমরা জানি এই পজিশন এই দুইটা কি আমরা নিচের দিকে দিয়ে দিই ওয়ালটা, আর এটাকে ট্রিম করে দিই, টিআর ডাবল এন্টার দিই, টিআর ডাবল এন্টার দিলাম। এখন আমার এই যে এখানে বিম, বিমেরও হ্যাশ করে দিই। আমি এটা চাইলে বিম এইরকম কালারও দিতে পারি, অথবা কি আমরা রেড কালার দিতে পারি, যেহেতু আরসিসি পার্ট মানে আমরা আরসিসি অংশটা টিম দেখাচ্ছি মানে কাটা দেখাচ্ছি, তার মানে কি আমরা এই রেড কালার দেখালে সবচেয়ে উত্তম হয়। কালার এটা আপনাদের ইচ্ছা, আপনাদের যেরকম ইয়া করতে পারেন, কিন্তু আপনি যেটা কাটা করবেন যে অংশটা যেরকম থাকবে কাটা, এই অংশটা এরকমই দেখাইতে হবে। এখন এটা আমরা কি ট্রেস করে কি নিচের দিকে নিয়ে নিই, এখানে দিয়ে দিলাম এই হ্যাচের অংশটা। কারণ আমি এটা চাইলে হ্যাচটাকে আমি টিম করে দিতে পারি। এভাবে টিম করতে গেলে কি এটা আমি সিলেক্ট করলাম, টিয়ার ডাবল এন্টার দিলাম, কারণ কি এটা ক্লিক করলাম, এর ভিতরে অংশগুলো ডিলিট হয়ে গেছে। এই লাইনটাকে আমি এটার সাথে ম্যাচ করে দিয়েছি, কারণ যেহেতু এটা কি পিছনের দিকে গিয়ে লাগছে,
মানে একবারে প্রপার তরিকায় এরকম যাবে। এবং এই স্ল্যাবটা তো আমার কাটা বলছিল, তার মানে এই স্ল্যাবটা কাটা বললে এই স্ল্যাবটাকে আমার কংক্রিটে হেল্প হবে। তার মানে আমরা কি করবো, এখান থেকে এই সিলেক্ট পয়েন্ট করে আমরা এখানে কংক্রিটের হেল্প বসাই দিব। আমাদের এই পজিশন গুলো কি বিমের মধ্যে কংক্রিট কাটা পড়বে, তার মানে বিমে কংক্রিট দেবো। আমার এখানে ব্রিকের আছে, আমরা ম্যাচ করে দিই, পরে এন্টার দিলাম। আমাদের এই এখন এটা কি পলি লাইনে আছে, আমি কি সিলেক্ট পয়েন্ট নিয়ে এখানে জাস্ট ক্লিক করলাম। এখন আমি যেহেতু এই যে ক্লিক করলাম, আমি একসাথে করছি কি দেখি আমি এক ক্লিকে কি ভেজ বসাতে পারছি। আমি এতে কি অনেক লোডিং নিত, আমি যদি মানে লাইন দিয়ে অর্ধেক অর্ধেক করে নিতাম তাহলে কি মানে লোডিং নিত। এখন আমি কি এই অংশগুলো ভেজ বসাই দিই, ভেজ বসাই দিলাম। এখন এটা কি আছে, আমার অনেক সময় কি মানে লিফটের এই পজিশন গুলোকে শেয়ার ওয়াল দেয়। এখন এই এর মধ্যে কি ব্রিকের হ্যাজ দেখাচ্ছে, তার মানে ব্রিক দিচ্ছে, তার মানে আমরা ব্রিক দিয়ে দিই। তো ব্রিক দিয়ে দিই, এই সেন্টার দিলাম। এই সেন্টার দিয়ে আমরা এই পজিশনে কি আছে, আবার এটাই কি আছে। এখন আরেকটা জিনিস দেখেন, আমার এই লিফট যখন হবে, লিফটের এই অংশটা কি মানে এই স্ল্যাব কাটা থাকবে, তার মানে কি আমার এখানে স্ল্যাবটা কাটতে হবে মাস্ট। তার মানে কি এখানে আমি স্ল্যাব কাটা বলবো, এক্সেল এন্টার, ভি এন্টার, ভিউ লেভেল বরাবর। এক্ষেত্রে এটার বিমটা কই ছিল, এটার বিমটা এই বিম লাইন, হ্যাঁ এটা এই পজিশনে ছিল। তার মানে কি আমার অলরেডি বিমের লাইন আর কি আমার এটার ভিতরে মানে এটা কিন্তু একটা কুবলা আছে, হ্যাঁ কুবলা আছে মানে 10 ফিট 6 ইঞ্চি ক্লিয়ার। তার মানে এই লিফটের জন্য 10 ফিট 6 ইঞ্চি মানে ইউজেবল, মানে ব্যবহার করতে পারবে। কারণ লিফটের অংশ মানে এর ভিতরে রাখি কি আমার মেশিন এই সাইজে করতে হবে। কিন্তু আপনারা কিন্তু যদি মনে করেন যে আমার এই পজিশন মানে এই 11 ফিট 11 ইঞ্চি, এটা কিন্তু ইউজেবল না। কারণ এখানে যখন বিমের আউটলাইন আসবে, যখন এই লাইনটা আসবে, তার মানে কি মেশিনটা এটা ক্লিয়ারের ভিতর দিয়ে মানে আপ ডাউন করতে হবে, এছাড়া কিন্তু পসিবল না। এখন আমি কি এটা ট্রিম করে দেই, এক্সেল এন্টার, ভি এন্টার, স্ল্যাব। এই এর ভিতরের অংশগুলো কি মানে ট্রিম হয়ে যাবে। টিয়ার ডাবল এন্টার দিলাম, এটা কেটে দিলাম। এখন এই লাইনটা কি মানে এটা কি, এটা আমি কি এটার সাথে অ্যাডজাস্ট করে দিই, আবার এটাও কি আমার এটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। এই অংশ কি টোটালটাই ফাঁকা, মানে যতটুকু লিফট যতটুকু পর্যন্ত উঠবে এই টোটাল অংশ আমার ফাঁকা থাকবে স্টেয়ারের মতো। এই অংশ গেল। এখন আমার কাছে এই এটা যেহেতু মনে করেন যে এখানে কি বাহিরের দিকে কি আছে, আমার উইন্ডো আছে, তার মানে উইন্ডো গুলো কি আমার দেখা যাবে। তার মানে উইন্ডো গুলো কি আমার এলিভেশন অ্যাঙ্গেলকে আসবে। তার মানে এক্সেল ইন্টার নিলাম, ভি ইন্টার নিলাম। এই পজিশন গুলো কি আমার এরকম ভাবে উইন্ডো থাকবে। তার মানে আমরা প্রত্যেকটা একটা উইন্ডো করলে কি যেহেতু মানে এই সব উইন্ডো কি সাইজ একই, তো সিমিলার থাকলে কি আমরা জাস্ট খালি কপি করবো, রেফারেন্স ধরে খালি কি একটা করে কপি করবো, তাহলে কি আমাদের কাজ মানে ওকে হবে ইনশাআল্লাহ। এই বরাবর কি আমাদের উইন্ডো আছে। এখন এই যে দেখেন আমার কি উইন্ডোর জন্য কিন্তু আমাদের এই যে এলিভেশন সেকশন এগুলো করা আছে, এই যে এরকম পজিশনে আমার প্রত্যেকটা অংশ এরকম আছে। তার মানে আমার যেহেতু অলরেডি করা কাজ করা আছে, আমি কি করবো এর নিচ থেকে আমি কি একটা কপি করবো। এই যে দেখেন এই গ্রাউন্ড ফ্লোরের জন্য আমার অলরেডি করা আছে। মানে আমার এই এটা হচ্ছে আপনার ডিজাইনারের উপরে আর্কিটেক্ট বা আপনি যেভাবে মানে ডিজাইন করবেন। আমরা জানি কি অনেক সময় যে 2.5 ফিট উপর থেকে দিই, মানে এই গ্লাস মানে উইন্ডোর যে মানে বটম লেভেল এটা 2.5 ফিট উপরে দিই। আবার আমি আরেকটা ক্লাস বলছিলাম এটা হচ্ছে আপনার ডিজাইনের উপরে, আপনি যদি চান যে আমি 1 ফিট বা 6 ইঞ্চি নিচে থেকে করবো, এটা আপনি যেভাবে ডিজাইন করবেন এই অনুযায়ী এটা কি তখন এটা মানে দলিলের মতো হয়ে যাবে, মানে কনফার্ম হয়ে যাবে। আপনি যে আঙ্গিকে করতে চান এই সিস্টেমে আপনার কি ফাইনাল ডিজাইন হবে সৌন্দর্যের উপরে নির্ভর করে। এটা আমি কি কপি করলাম, এই কপি করার পরে আমি এই পজিশনে বসায় দিলাম। এখন দেখেন আমার এই উপরের দিকে কি একটা বিম লাইন আসবে, এই যে এই বিম লাইনটা এই দিক দিয়ে যে বিম যাবে, তার মানে কি বিমের একটা লাইন দেখা যাবে না। তার মানে বিমের লাইন যদি দেখা যায়, তার মানে কি আমার এই অংশ থেকে একটা বিমের বটম লাইন দেখা যাবে। এটাও কি পিছনের দিকে থাকবে, পিছনের দিকে থাকলে কি আমার থিকনেসটা কি এটার সাথে কমবে, মানে এটা এই উইন্ডো গুলো কি আমার পিছনের দিকে দেখা যাবে। এখন কি করবো আমি এই একটা যেহেতু উইন্ডো করা হয়েছে, আমি এটা কি কপি করবো,
সিও এন্টার দিয়ে আমি কি একটা রেফারেন্স ধরে মানে এই লাইনটা যে কোনো একটা রেফারেন্স ধরে F8 চাপলাম, আমি কি পয়েন্টে পয়েন্টে বসায় দিই, কারণ এই যে উইন্ডোর পরিমাপ কি সমান। আপনারা যখন মানে এক্সপার্ট হয়ে কাজ করবেন ইনশাল্লাহ আপনারা জাস্ট কপি পেস্ট করে কাজ করবেন, এটা আপনারা নিজেরা, কারণ কি আপনার যখন একটা ড্রয়িং করা থাকবে তখন আপনি চাইবেন কি যত দ্রুত সাবমিশন করা যায়, এবং যে অংশটুকু কি আমার কাজ মানে এক্সটেনশন করা দরকার আমি এক্সটেনশন করে নেব। এক্সটেনশনের কমান্ড কি ex ডাবল এন্টার, অথবা কি আপনি যদি টিম কমান্ডে থাকেন তাহলে টিম কমান্ডে থাকা অবস্থায় শিফট বাটনে চাপে ধরে ক্লিক করলে মানে এক্সটেনশনের কাজ হয়। আবার এক্সটেনশনের কমান্ডে থাকলে আপনি শিফট বাটনে চাপে ধরলে টিমের কাজ করে। এই গেল কি আমার এই বরাবরের অংশ। এখন আমার দেখেন আমি এই পাশের এলিভেশন, এখন আমি চাইলে কি এখানে যেহেতু আমার এই প্রজেক্টের মধ্যে কি ব্রিকের হেজ দেখানো আছে, আমি চাইলে কি এই অংশগুলো কি ব্রিকের হেজ দেখাইতে পারি, আমি ব্রিকের হেজ দেখাই দিই, এই এন্টার দিয়ে আমি এটা আপনি যেভাবে মানে আপনি সৌন্দর্য বাড়ানোর দরকার হয় এরকম ভাবে বাড়াবেন। দেখেন আমার এই এখানে কি কোনো জায়গায় ফাঁকা আছে, মানে এই অংশগুলো ফাঁকা আছে, বা এই যে ওই দিক থেকে কি এই পজিশনে তো আমরা এই যে ফাঁকা রাখছি না, এই ফাঁকা অংশ ধরেন আমি এই বরাবর একটা লাইন টেনে নিই, কিন্তু লাইনটা তো এই বরাবর হবে না, কারণ এখানে আমার যদি ওয়াল থাকে তাহলে আমার ক্লোজ হবে। হ্যাসের ক্ষেত্রে কি আমার একটা সীমাবদ্ধ জায়গা দরকার, যার ভিতরে থাকবে একটা এরিয়া মানে নির্ধারণ করতে হবে যে এর ভিতরে আমার হ্যাস হবে, ফাঁকা থাকলে টোটালটা ধরে নিতে চাই। এখন দেখেন এরকম ভাবে টোটাল ফাঁকা অংশের মধ্যে হ্যাশ নিয়ে নিবে, আপনি পার্ট বাই পার্ট দিতে পারেন। এরকম ভাবে হ্যাশ বসাতে গেলে অনেক সময় কি মানে লোডিং নেই, কারণ আমার বিরক্তিকর লাগে, তাই কাজে আমি কি অনেক সময় যে পলি লাইন বা এই রেক্টেঙ্গুলার নিয়ে মানে হ্যাশ বসাই, ওইভাবেই সবচেয়ে সুবিধা হয়, এক ক্লিকে কাজ হয়। আচ্ছা আপাতত যেহেতু আপনাদের শেখানোর উদ্দেশ্যে আপনি চাইলে কি মানে হ্যাশ দিয়ে নিতে পারেন, আমি কি আপাতত মানে ফাইল বাড়ি করতেছি না, এই দেখেন টোটালটা ধরে নিচ্ছে হ্যাশ, মানে কোনো জায়গায় এরকম ফাঁকা আছে, ফাঁকা আঙ্গিকের টোটালটা ধরে নেই। তো এটা আপনি কি মানে রিল্যাক্সে আপনি যখন কাজ করবেন যে যে পয়েন্ট গুলো আপনার ইয়ে আছে তখন খুঁজে বের করবেন, আপনি ধাপে ধাপে কি হ্যাশ বসায় নেবেন। তো এখন আমার এই লাইনটা দরকার নাই, এটা বাদ দিয়ে দিলাম। আপনি যদি হ্যাশ না বসান তারপরে কিন্তু আপনার এটা ডিজাইন ওকে, মানে তার মানে এটা বোঝাইতেছেন কি আপনি এটা সলিড আছে, সলিড আপনি চাইলে সৌন্দর্য বাড়াইতেও পারেন, আপনি যেভাবে চান মানে আপনি কসমেটিক সার্জারি যেভাবে করতে চান। আপনি যে আমি যে এই যে ইয়াটা আছে স্ল্যাবটা আমি লাল দিছি, আমি যদি এটা যদি মনে করেন যে ব্ল্যাক কালার দেই, আমার কি মানে আপনার আমার কি কেউ কিছু বলতে পারবে আপনি কি কারণে এটা কালার ভিন্ন দিচ্ছেন? এটা হচ্ছে আপনি যখন ড্রয়িং করবেন আপনি কালার গুলো রয়েছে, আপনার কিছু কিছু অফিসে আছে যে আমার এই কালার গুলো ইউজ করতে হবে, তখন হচ্ছে ব্যতিক্রম, তখন হচ্ছে আপনার অফিসের লোক আপনার মানে আপনার বসে আপনার করবে যে এই তো আমাদের অফিসের সিস্টেম এটা, তা তুমি এর বাইরে গেলে কেন, এটা অফিস থেকে হয়, কিন্তু আপনার প্রিন্ট করার পরে বা ক্লায়েন্টের কাছ থেকে এরকম হয় না যে আমার এই কালারটা এরকম কি কারণে। আচ্ছা যাই হোক, আমাদের এখন এই পরবর্তী আমাদের ইয়া ছিল, আর বাকি অংশটুকু কি আমার ওয়াল, দেখি আমার ওয়াল দেখা যায় কিনা। আমার এই বরাবর কিন্তু আমাদের ওয়াল যেহেতু আছে, এর পিছনের অংশ কি আমরা দেখতে পারবো, এই যে এখানে এসে কি আবার ওয়াল এসে গেছে, এক্সেল ইন্টার ভি ইন্টার, দেন দেখেন এই যে ওয়াল, এই ওয়াল আছে, তার মানে এই বরাবর আমার ওয়াল কাটা পড়বে, আর পিছনের দিকে তো ওয়াল আছে, তার মানে এই পিছনের এই অংশটুকু, এই পিছনের এই অংশটুকু কি আমার ওয়াল আছে, তার মানে এটা যেহেতু আমি সলিড দিছি এই অংশ সলিড। এখন এই অংশটুকু কি আমার এই বিম লাইনটা দেখা যাবে, তার মানে এই বিম লাইনটা কি আমরা এই অংশের মধ্যে কি দিয়ে দিতে হবে, বিম লাইনটা কি আমরা এটা মিরর করে দিয়ে দিই, মিরর করে দিয়ে দিলাম, এখানে কি আমাদের ওয়াল দেখাতে হবে, তার মানে ওয়াল কাটা করছে, আমরা কি করবো এখানে একটা ওয়াল বসায় দেব। এখন ওয়ালের পেজ দিয়ে দিই, এটা ম্যাচ করে দেই, এটার সাথে ওয়ালের সাথে ম্যাচ করে দিই, লাইন ম্যাচ করে দিলাম। আমরা এখন ম্যাচ হয় নাই, এটার সাথে ম্যাচ করে দিই, এই সিনটার দিই, যেহেতু এটা পলি লাইন আছে আমি কি করব সিলেক্ট পয়েন্ট নিয়ে আমি কি এটা হ্যাশ বসায় দিলাম, দেখেন হ্যাশ বসায় দিলাম। এখন দেখেন এই অংশের মধ্যে কি আমার এই টোটালটা কি মানে ওয়াল আছে, এখন এই ওয়াল বেদ করে আমি কি ওয়াল আগে দেখবো, ওয়াল বেদ করে কি আমার এই পজিশন গুলো কি দেখার কোনো প্রশ্ন আসে না, কারণ এই ওয়ালটা আমি দেখবো এলিভেশন, আর এখানে কি আছে ডোর কাটা পড়ছে, তার মানে কি আমি ডোরের জন্য আমরা একটা ডোরের ইয়া দেবো এক্সেল ইন্টার ভি ইন্টার, এই ডোরটা কাটা পড়ছে আমরা এখানে কি ডোর দিয়ে দিই। এখন আমরা এই ডোরটা কিভাবে দেই, ডোরটা সাধারণত কি 7 ফিট হয় ফ্লোর থেকে, তো 7 ফিট এন্টার দিলাম। এই 7 ফিট দেওয়ার পরে আমরা এখান থেকে কি অফসেট নেই 2 ইঞ্চি,
2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি নিতে পারেন। এটা কি আমার ইয়ার জন্য, মানে চৌকাঠ যেটা হয় আমাদের ডোরের যে পাল্লা, এই পাল্লাটা আমরা দেই 2.5 ইঞ্চিও দিই, 3 ইঞ্চিও দিই। আপনি এখন দেখানোর জন্য, এটা তো আপনি মেজারমেন্ট দিবেন না। যখন আপনি প্রপার মানে ইয়া করবেন, এই ওয়ার্কিং করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এই প্রত্যেকটা জিনিস যা দিবেন এই আঙ্গিকে কিন্তু কাজ করবে। আপনি যখন ডোর উইন্ডো শিডিউল দিবেন বা ডিটেইলস দিবেন, তখন কিন্তু এটার চৌকাঠের মেজারমেন্ট আপনি যত দিবেন ততই কি প্রপার পরে কি মেজারমেন্ট দিতে হইব। এখন এখান থেকে কি আমরা একটা এরকম ভাবে লাইন টানলাম, লাইন টানার পরে আমরা বাকিগুলো কি আমরা ডিরেক্ট করে দিই। এখন এটা কি উপরেরটা কি ওয়াল, এটা ওয়ালের সাথে ম্যাচ করে দিই। এখন আমরা জানি কি ডোর যেখানে থাকবে এই পজিশনটার মধ্যে কি আমার মাস্ট বি লিন্টেল ইউজ করতে হইব। তো এটা আমি কপি করলাম, এখানে একটা আমরা লিন্টেল দিব। তো লিন্টেল আমরা সাধারণত কতটুকু দেই, আমরা 6 ইঞ্চিও দিই, 8 ইঞ্চিও দিই, 4 ইঞ্চিও দিই। এটা সিম্পল, আমরা কি 6 ইঞ্চি একটা লিন্টেল দিই। এটা হাইটের উপরে ভেরি করে। তো আমরা কি এটা কি মানে আমাদের এই লিন্টেলটা কি মানে এই কংক্রিটের কালারটা দিই। তো আমরা হ্যাশ করে দিই, এই সিম্পল দিই। আমি এই সিলেক্ট পয়েন্ট নিয়ে আমি এটা কি ব্রিকের হ্যাশ দিলাম, আবার এটা কি করব কংক্রিটের হ্যাশ দিব। কংক্রিটের হ্যাশ থেকে আমরা ম্যাচ করে দিই, ম্যাচ করে দিয়ে দিলাম। এখন এই অংশটা কি আমার এখানে কি একটা পাল্লা থাকবে, তার মানে এই মিডিলের দিকে আমার একটা পাল্লা দেখা যাবে, শো করবে। এখন আমি এটা কি টোটালটা ধরে কি আমি একটা ডোরের ইয়া দেখি, আমার যদি ডোরের কোনো লেয়ার ম্যাচ থাকে, তার মানে কি আমি ডোরের ইয়াদের দিলাম। এখানে কি আমরা বাইরে লেয়ার দিয়ে দিতে পারি, অথবা 30 ইঞ্চি যেহেতু 30 mm ইয়া আছে, আমি এটা 30 mm দিয়ে দিলাম। এই গেল। এখন এই যে এই পজিশনটা কি আবার এই দিক থেকে কি আমার ইয়া উঠছে, শেয়ার উঠছে, ওই পজিশনে কিন্তু সেম। দেখেন এই যে 2 ফিট লেভেল পর্যন্ত, এই লেভেল থেকে ফ্রম রুট লেভেল থেকে এটা 2 ফিট উপরে মানে আমার ইয়ে আছে, মানে এই অংশ থেকে কি আমার বাহির থেকে উঠবো, ওঠার পরে এই অংশগুলো কি ইউটিলাইজ করবো, কাজ করতে পারবো বাহির দিক থেকে। তার মানে এখানে কি একটা প্যারাপেটের মতো থাকবো 2 ফিট পর্যন্ত। তার মানে এই ওয়ালটা আমি কি রেলিং এ দেখাতে পারি, এক্সেল এন্টার, ভি এন্টার, এই পজিশনে। এখন আমার কি স্ল্যাবটা থাকবো আমার এই পজিশন পর্যন্ত কি আমার আউট স্ল্যাব। তার মানে আমি এটাকে অ্যাটাচ করে আমি এই পজিশন পর্যন্ত নিয়ে নিতে পারি। নেওয়ার পরে এখান থেকে কি আমার রেলিং উঠবো কত, 30 ইঞ্চি অফসেট। আমি এখানে প্যারাপেট ওয়ালের মতো দিতে পারি, অথবা কি রেলিংও দিতে পারি। তো 30 ইঞ্চি আমি এটা একটা অফসেট দিই। এখানে আমি দেখা দিই যে এটা আমার কি এখানে রেলিং আছে। এই পজিশনে মনে করেন যে আমি একটা রেলিং ইউজ করে দিতে পারি। এখন বাকিগুলো আমি কি ট্রিম করে দিই। কারণ এটা কি আমি মানে ইচ্ছা অনুযায়ী আমি একটা কালার দিয়ে নিতে পারি। ধরেন আমার এই কালারে থাকে, অন্য একটা কালারও দিতে পারি, যে কোনো কালার। এটা আপাতত কি ম্যাচ করে দেই। এখন কি আমার এই এখানে কি আর এই এই বিম লাইনটা কি এখানে দেখা যাবে, দেখেন এখানে কি আমার টোটালটা কি এখানে আছে কি ওয়াল আছে। তার মানে আমার বিমটা আসবে এই পজিশনে। তার মানে এর ভিতরে তো আমার কোনো এই ওয়াল বেস করে কি আর বিম লাইনটা কি আর এখানে দেখা যাবে না। তার মানে কি আমার এই যে এই বরাবর যে বিমটা আছে, এই বিমটা আর এই বিমটা কাটা পড়বে, তার মানে এই দুইটা বিম এখানে দেখা যাবে। তার মানে তো আপনারা যখন কাজ করবেন, আপনারা কি কনসেপ্ট গুলো দেখবেন যে আপনার কোন পজিশনে কোন অংশটা দেখা যাবে, আপনার বাস্তবিক যে জিনিসগুলো দেখা যাবে এই জিনিসগুলোই কি আপনি কাজ করবেন। এখন আসেন আমার এখানে কি আছে, যে এই আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার আছে। হ্যাঁ, আমি যদি প্রপার তরিকা আমি যদি এখন এই যে কাজ করছি না, আমি যদি এখান থেকে আমার এই মাটির নিচে মনে করেন যে এই পজিশনে আমি এই থেকে নিয়ে এই পজিশনে একটা লাইন টানলাম না, আমি মনে করেন যে যদি এখানে এই সিনটার দেওয়া, এই সিনটার দেওয়ার পরে আমি যদি এরকম ভাবে এই যে এই হ্যাশটা আমি যদি দেখাই দিই, আমি লিফটের পজিশনটা দেখাইলাম, দেখানোর পর এটার আমি কি স্কেল বাড়াই দিই। স্কেল মনে করেন যে 50 দিই, আর একটু বেশি দিই, যেহেতু এটা ছোট আঙ্গিকে কি 100 দিই। 100 দেওয়ার পরে আমি কি এটা অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিই। অ্যাঙ্গেলটা যদি আমি 45 দিই, মানে এই যে ভার্টিক্যাল ভাবে আমি কি এই অংশ এরকম ভাবে দিয়ে যদি আমি এটা ডিলিট করে দিই, তার মানে আমি যদি এরকম করি, আপনি ওয়ার্কিং করার ক্ষেত্রে আপনি এটা জাস্ট এরকম করতে পারেন। এটা একটু বাড়াই দিই, আমার বরাবর আপনার এই বরাবর গেল, আর এটাকে একটু বাড়াই দিই এরকম।
এখন আপনি যখন মানে আর্কিটেকচারের ওয়ার্কিং করবেন, আপনি যদি আপনার এই যে গ্রাউন্ডের নিচ বরাবর আপনি এই প্লিন্থ সহ, এটা কিন্তু তখন এই প্লিন্থ সহ যাবে। আপনার প্লিন্থের নিচের অংশ দেখাইতেছেন, তার মানে এই প্লিন্থ সহ, আপনার এই প্লিন্থ সহ কি আপনি এরকম ভাবে দেখাই দিবেন। তার মানে এটা যে আপনি দেখাইছেন, তার মানে কি এটা কি আপনার সঠিক, মানে আপনার যে মানে এখানে গ্যাপ বিম দেখান নাই বা এই যে আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার দেখেন না, দেখান নাই, আপনি এখানে লিফটের পজিশনটা দেখাই দিয়েছেন ওয়েল, মানে লিফট থাকলে লিফটের পজিশনটা দেখাই দেওয়া সবচেয়ে উত্তম। আপনি যদি এরকম ভাবে হ্যাচ দেখাই দেন সেকশনের মধ্যে, তাইলেও কিন্তু আপনার মানে ওয়ার্কিং এর জন্য পারফেক্ট আছে, মানে আপনার ড্রয়িং এ ভুল নাই। কিন্তু তার চাইতে উত্তম অনেক সময় দেখা যাচ্ছে মানে একবারে প্রপার তরিকায় দেখতে চাই, আপনি যদি প্রপার সব কিছু পুঙ্খানুপুঙ্খ ভাবে করেন, তো কন্ট্রোল জেড দেই আমি, যদি এখানে যদি যা যা আছে যেখানে এই তাপটা যদি আমি দেখাই দিই, তাহলে কি আমার 100% ফিল আপ হলো, আমরা কি কাজটা কি সহজে করতে পারবো। এখন আমরা এই লিফটের পজিশনটা বসাইছি, এখন আমার কি দেখি যে এখানে আমার এই যে গেট বিম আছিল কত লেভেলে, এই আমার গেট বিম গুলো আছিল এই জাস্ট এই রুট লেভেলে, মানে জিরো লেভেলে, জিরো জিরো লেভেলে। তার মানে জিরো লেভেল কোনটা, আমার এটা। তার মানে কি আমাদের এই পজিশন গুলোই মানে এই স্ল্যাবটাই, কারণ আমার তো এই গ্যাস স্ল্যাবও হবে, তার মানে আমার যেহেতু এই বিম বরাবরই কি আমার এই গেট বিমও আছে, ও সরি, এটা নিলে আমার কাজ হবে না, কারণ কি আমার এখানে সাব বিম গুলো কিন্তু থাকবে না। আমি চাইলে নিতে পারি, আমি নেওয়ার পরে কি সাব বিম গুলো আমি কি টেস্ট করে উপরের দিকে উঠাই দিব। আমার এই প্রত্যেকটা পয়েন্টে আমার কি গেট বিম ধরেন আছে, আমি কি কপি করে নিলাম। আমি কপি করে কোন বরাবর নিব, আমার এই যে গেট বিমের টপ জিরো লেভেলের থাকবে আমার গেট বিমের টপ, আমি এটা কি কপি করবো, সিও এন্টার নিলাম। নেওয়ার পরে আমি এই পজিশন থেকে এই পজিশনে কি আমরা গেট বিমের টপ দিয়ে দিলাম। হ্যাঁ, টপ দেওয়ার পরে আমার কি দেখেন, এই যে সাব বিম গুলো, এই সাব বিম গুলো কি আমার থাকবে না, কারণ আমার তো এই শুধু মেইন বিম গুলো থাকবে, মানে গেট বিমে মেইন বিম গুলো, তার মানে একটা পর পর আমি এরকম ভাবে সিলেক্ট করলাম, আমি টেস্ট করে দেবো এই চিকন বিম গুলো, আমি কি সাব বিম গুলো এরকম ভাবে ক্লিক করার পরে এস ইন্টার দিয়ে আমি এগুলো কি করবো, এরকম ভাবে টেস্ট করে দেবো, এরকম ভাবে আমি টেস্ট করে দেবো। টেস্ট ইন্টার দিলাম, আমি কি পজিশন গুলো আমি এরকম ভাবে টেস্ট করে উপরের দিকে উঠে দিলাম। অথবা কি আপনি পয়েন্ট ধরে কি মানে সবকিছু মানে প্রপার তরিকায় যেভাবে আছে সেভাবে করতে পারেন। অথবা কি আপনি যদি চান যে না আমি কি প্রপার তরিকায় কাজ করবো, না এখানে আমার কি কাজ করতেই হবে, কাজ করতে হবে কি কারণে, দেখেন আমার কি স্ল্যাবটা তো আমার এই লেভেলে থাকবে আর বিম গুলো থাকবে নিচের লেভেলে। তার মানে আমরা কি করতে পারি, এই পজিশনে যেহেতু আমার বিম আছে, আমি এই বিম গুলো কি আমি এখানে ড্র করতে পারি, এই বিম গুলো আমি কি ড্র করবো। আচ্ছা, একটা করবো, একটা বাকিগুলো আমি করতে কাজ করে করতে দিব, আর পরে গিয়ে আমার কি স্ল্যাব হবে। তার মানে আমার এই বিম গুলো থাকলেও এই বিম গুলো তো আমার অ্যাডজাস্ট হবে, আমি বিম লেভেলে আমি কি মার্ক করে নিই, এক্সেল এন্টার, ভি এন্টার। আমার যদি গ্রেড বিম আর গ্রেড স্ল্যাব একই লেভেলে থাকতো, তাহলে কিন্তু আমরা একসাথে মানে বসাইতে পারতাম, সাব বিম গুলো হবে না। এক্সেল এন্টার, ভি এন্টার, এখান থেকে এই পজিশনে, এখানে আবার এই পজিশনে এই অংশগুলো কি আমার বিম হবে, গ্রেড বিম হবে। এই বিম গুলো আমরা কি ড্র করলাম, এখানেও বিম হবে, আবার এই পজিশনেও বিম হবে। এই পজিশনে তো অলরেডি আছে, এখন আমি কি করব, একটা বিমে যেহেতু এখানে একটা কি বিম কি আমার ইয়া করা আছে, হ্যাশ করা আছে, আমি এই বিম গুলোকে ডিলিট করে দেই। ডিলিট করে দেওয়ার পরে কি আমি এই বিমটাই কি করব, কপি করব, সিও এন্টার দিব। কপি করে আমি এই রেফারেন্স নিয়ে কি আমি প্রত্যেকটা এই লাইনে কি এরকম রেফারেন্স ধরে আমি কি বসায় দিই। আবার এই প্রপার তরিকায় প্রত্যেকটা জিনিস যদি মেনশন থাকে, তাহলে কি এখানে যে আবার খুব প্লাস আছে এই জিনিসটা কি মেনশন হইতাছে, তার মানে আপনার মানে ভুল হওয়ার পসিবিলিটি কম থাকবে, কাজ যারা করবে এরা কি মানে সহজে ফাইন্ড আউট করতে পারবে যে না এখানে এই পজিশনে এই জিনিসগুলো আছে। আর এখানে তো এটা আছে, তার মানে কি এখানে এটা বসাই দিলাম। এখন বসাই দেওয়ার পরে আমি কি এটা চাইলে, এখন আমার যে এই পজিশনটা আসলো, হ্যাঁ আসার পরে আমার এখানে স্ল্যাব হবে, এটা স্ল্যাব কি অফসেট হইব কি 6 ইঞ্চি, 6 ইঞ্চি, যেহেতু এটা ইন্ডাস্ট্রিয়াল, সেক্ষেত্রে আমার 6 ইঞ্চি মানে স্ল্যাব দিতে হবে। অনেক ক্ষেত্রে কি মানে গ্যাস স্ল্যাবটা কি থাকে 4 ইঞ্চিও রাখে, তার মানে আমার এটা কি 6 ইঞ্চি স্ল্যাব হবে। এটা ম্যাচ করে দিই,
ম্যাচ করে দেওয়ার পর এখানে কি আমার স্ল্যাব হবে 6 ইঞ্চি, অফসেট 6 ইঞ্চি। আমি কি করবো, এখান থেকে এই পজিশন থেকে আমি এখানে একটা স্ল্যাব নিয়ে নিব। আমি বাকিগুলো ডিলিট করে দিই, ম্যাচ করে দিই, ম্যাচ করে দিলাম। এখন এখানে কি হ্যাশ বসাই দিই, এই সেন্টার দিলাম। এই সেন্টার দেওয়ার পরে আমি কি এই সিলেক্ট পয়েন্ট নিয়ে, যেহেতু আমি মানে আমি এখন এই রেক্টেঙ্গুলার নিয়ে কাজ করছি, আমি এটা কি খালি সিলেক্ট করলাম। করার পরে কি আমি ম্যাচ করে দিব, কংক্রিটের হ্যাশ দিয়ে দিব, এই কংক্রিটের হ্যাশ দিয়ে দিব। এখন আমার এই বিম থেকে তো একটা সাপোর্ট লাগবে। হ্যাঁ, মানে এই বিম থেকে এই স্ল্যাবটা যে থাকবে একটা সাপোর্ট লাগবে না, কলামের সাথে তো কলাম অ্যাডজাস্ট থাকবেই, মানে মাস্টার থাকবে। এখন কি আমার এখানে সাপোর্ট লাগবে, তো এটার জন্য আপনারা করবেন কি, এখানে আপনি 10 ইঞ্চি ব্রিকের ওয়াল দেখাইতে পারেন, অফসেট 10 ইঞ্চি। আমি একটা করলাম, একটা করার পরে বাকিগুলো কি কপি করে দিলাম। তো আমি এখান থেকে এখানে 10 ইঞ্চি নিলাম, আমি এটা ক্লিক করলাম, করার পরে এটা ম্যাচ করে দিই, আগে ওয়ালের লেয়ারে ম্যাচ করে দিই। তো ওয়ালের লেয়ারে ম্যাচ করার পরে আমি কি এটা ব্রিকের কাটা বলি, ব্রিকের হ্যাশ দিয়ে দিলাম। এখন এটা কি কপি করে প্রত্যেকটার সাথে কি আমি মানে এরকম ভাবে এটা মিডিলের দিকে দেখাইতে পারি, এরকম ভাবে সাপোর্ট আঙ্গিকে দেখাতে পারি বা টোটাল ব্রিকের ইয়া দেখাতে পারি আপনার যেভাবে ইচ্ছা। এটা আপনারে মানে এই আপনার যে মানে ডিজাইনার থাকবে উনি মানে বলে দিবে যে না এখানে আমার সাপোর্ট এরকম ভাবে আমার দিতে হবে, মানে এই লোড গুলো আসে মানে এখানে আমি এইভাবে দিতে হবে। এটা আপনার বসে আপনার যে ইয়া থাকবে মানে সেক্টরের যে থাকবে প্রধান, সেই আপনাকে এই জিনিসগুলো বলে দিবে। তো এটা এইভাবে যাবে। এই অংশগুলো আমি কি আপাতত কি ডিলিট করে দিই। এখন আমার এই মাটি লেভেল পর্যন্ত আসলো, এখান থেকে স্ল্যাবটা আসলো, এই অংশ থেকে এগুলো আসার পরে এখন দেখেন কন্ট্রোল এস দিয়ে আমি কাজ করার পর পরই কি আমরা কি করবো, কন্ট্রোল এস দেবো। এখন আমার এখানে লিফটের পজিশন দেখানো শেষ। এখন এটা যেহেতু এরকম আসছে, আমি কিন্তু তখন চাইলে কি আমি এই পজিশনটা একবারে নিতে পারি এখান থেকে। আমি পলিলাইন নিয়ে এটা কি আমরা একবারে নিতে পারি। এটা এখান থেকে আসার পরে আমরা এই বিমটা সহ একসাথে এরকম ভাবে মার্ক করে নিতে পারি, কারণ আমার বিম আর ইয়ার তো তখন এক লেভেলে কাটা পড়ছে। তার মানে এরকম ভাবে না আমি এখানে সি ইন্টার দিলাম। এখন আমি এই এটার ভিতরের বিমটা বাদ দিয়ে দিই, এখান থেকে এটার বিমটা বাদ দিয়ে দিই, এখান থেকে এই লাইনটা আমি কি এরকম ভাবে বাদ দিয়ে দিই। এখন আমি এটা ম্যাচ করে দিই, এটা ম্যাচ করে দিই। এখানে আমি কি হ্যাশ বসাই দিই, এই সেন্টার দিলাম। এখন আমি এটাকে কংক্রিটের হ্যাশ দিয়ে দিই, কংক্রিটের হ্যাশ দিয়ে দিলাম। এক্সেল এন্টার বি এন্টার, এখানে এটা কি মানে শিফট হয়ে গেছে এখানে। তবে আপনারা চেষ্টা করবেন মানে এই মানে কুবলা গুলো, যেহেতু আমার উপরের দিকে কুবলা গুলো অ্যাভয়েড করা হয় না, এই কুবলা গুলো যাতে কি মানে ভিতরের দিকে যদি ফ্রি থাকে মানে উপরে লেভেল থাকে সেটা কি উত্তম হয়। মানে যদি এরকম হইতো তাহলে সবচেয়ে উত্তম হইতো। যেমন এই পজিশন এরকম আছে, আর এই বিম থেকে কি পজিশন এইরকম আছে, তার মানে এই টোটালটা কি ভিতরের দিকে এরকম ভাবে সলিড, তাইলে কি আপনার জন্য সবচেয়ে উত্তম হয়। তখন এই ওয়াল গুলো কি পাশে থাকতো, এই ওয়াল গুলো কি পাশে থাকতো। এখনো চাইলে কি এটা আমরা করতে পারি, মানে এটাকে আমার ডিজাইন আঙ্গিকে, যেমন আমরা হয়তো এটা এটা আমাদের এই যে এই প্ল্যান এরকম করার পরে আমরা যখন ইয়ে করছি তখন আমরা কি শিফট করে দিতে গেলে আমার কি আবার আর্কিটেকচারের ক্ষেত্রে এই ওয়ালটা কি আমার শিফট করে দিতে হবে। এটা যখন আপনারা প্রবলেম ফেস করবেন তখন এটা কাজ করতে পারেন কি, তখন এরকম ভাবে এমিনটা দিয়ে মানে এই পজিশন এরকম ভাবে নিয়ে নিলে এই অংশটুকু কি তখন মানে অ্যাডজাস্ট হয়ে যাবে এটার সাথে। তখন এ সেন্টার দিলাম, এ সেন্টার, এখান থেকে এই পজিশনে আবার এই বিমটা হইলো কি মানে বিপরীত দিকে চলে গেল। এবার ধরেন পলি লাইন দিলাম, এখান থেকে এটা নিলাম। এখন এটা আসলে হইলো কি এরকম ভাবে বিপরীত দিকে, বিপরীত দিকে গেলে এটা কি বাঁধা হয়ে গেল এই পজিশনে। তাহলে কি এরকম ভাবে মানে ফ্রি থাকলে যেহেতু আমরা কি কাজ মানে করতেছি আমরা প্রপার তরিকেই করি, আমরা এই পজিশনে এইভাবে ধরেই করি। মানে আপনারা যখন কাজ করবেন আপনারা অনেক সময় ওয়ার্কিং করতে গিয়ে অনেক কিছু মিসিং পাবেন প্রপার তরিকে। এই কারণে কি প্রত্যেকটা জিনিস একবারে পরিপূর্ণভাবে যদি আপনারা করেন তাহলে কি আপনাদের কাছে ভুলটা ধরা পড়বে। এটা কি করবেন আপনার বসের কাছে বা আপনার যে ঊর্ধ্বতর ইয়া থাকবে ডিজাইনার থাকবে
ওনার কাছে এই প্রবলেম গুলো বলবেন, তাইলে কি প্রবলেম গুলো সলভ করবে। আপনি যখন আর্কিটেকচারে মানে স্ট্রাকচার করতে গিয়ে যখন মানে প্রবলেম ফেস করবেন, তখন এই জিনিসগুলো কি আবার আর্কিটেকচারের আঙ্গিকে গিয়া মানে কারেকশন করবে। আর মানে যখন আপনার ভুলটা মানে সাইডে যায়, তখন তো সাইডে গিয়ে মানে ভুল ধরার ফলে আর কারেকশনের সুযোগ থাকে না। ওরা যদি ভুল করে ফেলে তাহলে আর সুযোগ নাই। আর আপনি যতক্ষণ ড্রয়িং করতে পারবেন, আপনার কি খালি মানে প্রিন্টের খরচ হবে আর মানে আপনার একটু শ্রম যাবে। আপনার থেকে সবকিছুই কি মানে একটা জিনিস ভাঙ্গিয়ে নতুন ভাবে করার চাইতে আপনি আগে যদি সমস্যাগুলো সমাধান করতে পারেন, এটাই করতেন। আমরা কি করতে পারি, এই জিনিসটা এরকম ভাবে রিমুভ করে দিতে পারি। দেওয়ার পরে এখন কি এটা আমরা ম্যাচ করে দেখেন, তখন এই বিমটাও কি আমার শিফট করে কি আমরা ভিতর দিকে দিয়ে দিতে পারি। পরে আমরা কি স্ট্রাকচার আর্কিটেকচার টোটাল কি কারেকশন করতে পারি আপনাদের সঠিকটা শেখানোর উদ্দেশ্যে। কারণ এরকম ভাবে আপনারা চেষ্টা করবেন একবারে প্রপার তরিকায় কি কাজ করার, যাতে কি মানে সাইডে গিয়ে কোনো মানে ইয়া না হয়, সমস্যার সম্মুখীন না হতে হয়। যেমন এখানে কিন্তু এই যে আরেকটা ইয়ে আছে, আপনি যখন এখান থেকে উঠবেন তখন এই বিমটাও কি আপনার এখানে বাধা হয়ে দাঁড়াবে। প্রত্যেকটা জিনিস একটার সাথে একটা মানে রিলেটেড। হ্যাঁ, আচ্ছা আপনাদের শেখানোর উদ্দেশ্যে আমরা এরকম করি, আপনারা প্রত্যেকটা জিনিস এরকম ভাবে পরিপূর্ণভাবে ইয়া করে মানে কাজ করবেন। এই সিনটা দিলাম, আমরা কি এটা সিলেক্ট করে নিয়ে এটা কি ক্লিক করলাম, ম্যাচ করলাম। আপনারা ড্রয়িং যখন মানে ফাইনাল সাবমিট করবেন, কাল সাবমিটের আগে আপনারা আর্কিটেকচারের স্ট্রাকচারের যে প্রবলেম গুলো থাকবে এগুলোর সলিউশনে মানে আর্কিটেক্ট যারা আছে ওরাও প্রবলেম গুলো সলিউশনের চেষ্টা করে, স্ট্রাকচার যারা ডিজাইন করে ওরাও কি প্রবলেম গুলো সলিউশনের চেষ্টা করে। এখন এটা আমরা যখন কাজ করলাম, এখন আমার কাজ কি মোটামুটি যে আনুষঙ্গিক যা আছে সব শেষ। এখানে আমাদের নিচের দিকে দেখানোর বাকি আছে, এখানে একটা আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার আছে। হ্যাঁ, আপনি চাইলে এখানে কি আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার দেখাইতে পারেন। আর আপনি আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার দেখাইতে গেলে এটার সাথে ম্যাট আছে, ম্যাটটাও কি আমার দেখাইতে হবে। তো এগুলো কি প্রপার তরিকা যেহেতু আপনাদের মানে দেখানোর উদ্দেশ্যে করতেছি। তো এই যে দেখেন আমাদের আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভারের কিন্তু আমাদের ড্রয়িং রেডি। হ্যাঁ, এই যেখানে আলাদা একটা রিপিটও কিন্তু আমরা করা আছে, তো 5 ফিট দেওয়ার পরে যে অংশটুকু এরকম এই প্রত্যেকটা জিনিসই কিন্তু আমরা প্রপার তরিকায় একবারে স্কেলে, আমাদের কিন্তু প্রত্যেকটা জিনিস স্কেলে করি আমরা। স্কেলে করলে হইব কি আপনার কাজের মানে ইয়া সবচেয়ে প্রপার হয়। যেমন এরকম 6 ইঞ্চি 8 ইঞ্চি স্ল্যাব আছে, 8 ইঞ্চি আছে, মানে প্রত্যেকটা জিনিস আমাদের স্কেলে করা। যেমন এটা এই যে 1 ফিট দেখানো আছে না, এই যে এখানে আমরা যদি মেজারমেন্ট দিই, এই যে দেখেন 1 ফিট, মানে আমাদের প্রত্যেকটা জিনিসকে স্কেলে করা থাকে। তো ইনশাল্লাহ আপনাদেরও আমি যে কাজগুলো ইনশাল্লাহ শেখাবো, প্রত্যেকটা জিনিস একবারে পরিপূর্ণভাবে স্কেলে করব, মানে আপনারা যার থেকে প্রফেশনাল লাইফে মানে কোনো সমস্যার সম্মুখীন না হতে হয় এরকম ভাবে আমি ইনশাল্লাহ মানে শেখানোর চেষ্টা করব। আপনারা শুধু জাস্ট আমাকে সাপোর্ট দিন। আর মানে দেখা যাচ্ছে যেহেতু এই কাজগুলো আমি কি মানে সকলের উদ্দেশ্যে মানে সকলের কথা মঙ্গলের কথা চিন্তা করে আপনাদের উদ্দেশ্যে ফ্রি সাপোর্ট দেওয়ার চিন্তা করছি, উদ্যোগ নিছি। সেক্ষেত্রে আপনাদের কাছে মানে অনুরোধ মানে আপনারা নিজেরাও, কারণ আপনি যদি একজনের মানে সাহায্য করেন না তাহলে এটার প্রতিদান আল্লাহ ইনশাল্লাহ দিবে। আপনারা মানে কেউ করেন না যে আপনি মানে শিখতেছেন এখন আপনার বন্ধুরা বা যদি মানে শেখানোর লাগে করি তো তো শিখে ফেলবে। তো এরকম মানে হিংসা করেন না, মানে মন ভালো রাখবেন ইনশাল্লাহ। আপনারটা তো আপনার কাছে থাকবেই। আপনার আপনার দ্বারা যদি একজনের উপকার হয়, এটা ইনশাল্লাহ আপনি আল্লাহ এর প্রতিদান দিবে। তো ধর মানে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা প্রত্যেকটা ক্লাস কি মানে জনগণের সাথে সকলের মাঝে শেয়ার করে দিবেন, যার থেকে ইনশাল্লাহ আপনার এই শেয়ারের বিনিময়ে অন্যের যদি উপকার হয় ইনশাল্লাহ আল্লাহ খুশি হয়ে যাবে। তো আমরা কি করবো, একটা রেফারেন্স আগে কি বসাইবো, আমরা রেফারেন্স নিয়ে কাজ করবো। এক্সেলেন্টের এই সিনটা আমি কি এই এখানে আমরা লেভেলটা দেখি, আমাদের প্রত্যেকটা কিন্তু লেভেল দেওয়া যে পিএল 2 ফিট। হ্যাঁ, তো আমরা যেহেতু এটা পিএল, আমরা কি এই পিএল বরাবর নিয়ে আমরা কি এখান থেকে এটা এরকম ভাবে শিফট করতে পারি। এই যে দেখেন আমার কি লেভেল আছে, এটা এই 2 ফিট লেভেল এখানে বসাই দিলাম। আমি চাইলে কি এই জিনিসটাই কি আমি টোটালটা কপি করে আমি রিভার, এখানে যেহেতু আমি আর্কিটেকচারের কাজ করতেছি এখানে আমার রিভার ফাংশন দেখানোর দরকার নাই। আমি জাস্ট হচ্ছে মানে কংক্রিটের জিনিসগুলো দেখাবো। আমি চাইলে এটা কি রিভার বাদ দেন বসায় দিতে পারি, যেহেতু আপনাদের শেখানোর উদ্দেশ্যে করতেছি আমি কি প্রভাব তরিকাই দেখাই দিই। এখন আমরা এটা একটা রেফারেন্স নিছি। এখন আমার যে যে অংশ বরাবর কি ওয়াল কাটা বসছে, আমি এই অংশ বরাবর এক্সেল লাইনটা এক্সেল এন্টার বি এন্টার এই বরাবর কি আমার কংক্রিট কাটা পড়ছে। হ্যাঁ, এটা কি আন্ডারগ্রাউন্ড ওয়াটার দিয়ে যাবে, মানে বিমও আছে। হ্যাঁ, তো বিম গুলো আছে, বিম তো অলরেডি আমাদের দেওয়া আছে, এই বরাবরে কাটা পড়ছে।
এখন দেখেন আমরা এই বরাবর থেকে যে এই অংশটা ম্যাট আছে, তো আমরা ম্যাটটা ফাইন্ড আউট করে নিই কোন অংশ বরাবর ম্যাট আছে। কারণ এটা দেখানোর উদ্দেশ্যে কি, আপনি মানে দেখা যাচ্ছে যে ধরেন আপনার প্লাম্বিং থেকে এটার হাইট দিল, তো আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভারের হাইট দিল, একটা হচ্ছে অ্যাক্টিভ হাইট আর একটা হচ্ছে ফাঁকা অংশ থাকে। যেমন অ্যাক্টিভ হাইট দিছে কি, এই অংশটার মধ্যে এই যে লেভেল দেওয়া আছে না, এই অংশ পর্যন্ত 5 ফিট 3 ইঞ্চি, তার মানে অ্যাক্টিভ, এটা কি সবসময় পানি ভর্তি থাকবে। আর এই 10 ইঞ্চিটা কি ফাঁকা থাকবে। এখন আপনার যদি মনে করেন যে এই টোটাল অ্যাক্টিভ হাইটটা কি 9 ফিট দিল, 8 ফিট দিল, আর এখন 1 ফিট ফাঁকা থাকলো, এখন আপনার এই যদি ম্যাটটাই আছে কি 4 ফিট 9 ইঞ্চি লেভেলে, এখন এর নিচে ম্যাটের নিচ বরাবর যদি মনে করেন যে আপনার মানে একটি হাইট সহ যায়, সেক্ষেত্রে তো আপনার ম্যাটই আছে এর উপরে। তার মানে কি আপনি কিভাবে বসাবেন, যেমন জিনিসটা আমি আপনাদের বোঝাই। এখন আমার ম্যাট আছে এই লেভেলে, আমার এই লেভেলে কি আছে, এখান থেকে আমার এই পিএল পর্যন্ত 6 ফিট 9 আছে, তার মানে কি আমার 6 ফিট 9 পর্যন্ত ইউজেবল। এর মধ্যে আমার কি স্ল্যাব যাবে, তার মানে ইউজেবল যে 6 ফিট 9। এখন আমার যদি আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার বলে 8 ফিট, তার মানে অফসেট 8 ফিট। আমি এই আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভারের লেভেল বটম লেভেল আইসা পড়ে এখানে, তাই নেট সে বের করে কি আমরা আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার দিতে পারবো। তখন আমি কি আমার দিছে আমার প্লাম্বিং থেকে আমি কি লিখে দিয়েছি এডিট করে, আমরা কি এরকম ভাবে সেকশন করে দেখি নাই। আপনারা যখন এরকম প্রপার ভাবে সেকশন করে দেখবেন, তখন তো দেখবেন যে না, আমার তো এখানে এই ক্লিয়ার পাইতেছি 6 ফিট 9, তারপরে 8 ফিট যে যদি ক্লিয়ার পাইতে আমার কি ম্যাট বেদ করে দিমু, তাইলে তো এটা পসিবল না, মানে কনস্ট্রাকশন পসিবল না। তো এরকম ভাবে আপনি যখন প্রপার তরিকায় করবেন, তখন কি এই জিনিসগুলো আপনার মানে নজরে পড়বে, তখন এই ভুলগুলো হবে না ইনশাল্লাহ। এখন এখানে ম্যাট আর নিচের দিকে কি আছে, আবার কি এই অংশের মধ্যে আবার কি ম্যাট আছে, তো এখানে ম্যাট করলাম আর নিচের দিকে সিসি আছে, তার মানে এটা নিয়ে নিলাম। তো নেওয়ার পরে আমরা এখান থেকে কি, এখন এই অংশ থেকে আমরা কি একটা মার্ক করি, হ্যাঁ। মার্ক করার পরে আমরা একটা পলি রেক্টেঙ্গুলার নিয়ে এই টোটাল অংশটা কি আমার ম্যাট আছে, হ্যাঁ। এই বরাবর কি আমার ম্যাট আছে, ধরেন এটা নিলাম। এখন এটা আমি কি রেফারেন্স নিয়ে এখান থেকে ক্লিক করে আমি এই বরাবর নিয়ে নিই, এটা কি আমার ম্যাট। এটা আমি কি ওয়ালের কালার দিয়ে দিই, অথবা কি আমি রেড কালার দিই, ম্যাট যেহেতু আমার কি আসছিসি কালার দিয়ে দিই। আর এই অংশটা কি 3 ইঞ্চি সিসি, ম্যাটের উপর নিচে মানে 3 ইঞ্চি সিসি দিব, তার মানে এই বরাবর এই অংশটা কি আমার কি সিসি আছে, তো এটা আমি ডিলিট করে দিই। এটা আমি কি করবো, এটা একটা এই রেড কালার দিয়ে দিতে পারি, বা অন্য কালার একটা দিয়ে দিলাম, ব্ল্যাক কালার দিলাম। এখানে কি আমরা কি এখন এই অংশটা কি আমরা হ্যাচ করে দিতে পারি। যেমন এখান থেকে আমরা কি ওয়ালও দিয়ে দিই, যেহেতু আমার এখান থেকে কি দেখেন এই যে আমি এই অংশের প্রতি কি কি দিয়েছিলাম, ব্রিক এরিয়া দিয়েছিলাম, কিন্তু আমার এই লেভেলে তো আমার কি ইয়া আছে, এই আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার আছে, তার মানে কি এই অংশটার মধ্যে আমার আর ব্রিক দেখা যাইতেছে না। ব্রিক দেখা গেলেও কি আর পরের অংশগুলো, যে এই অংশগুলোর মধ্যে দেখা যায় না। তার মানে আমার এখন তো ইনস্ট্যান্ট কাটা আছে কি, মানে এই আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার। তার মানে এটা আমি কি একবারে হেজ করে নিই, এটা মনে করেন যে এই যে ব্ল্যাক কালার দিলাম, অথবা ম্যাচ করে এটা কি এরকম ভাবে এখানে আমি কি হেজ করে নিই। এই সিনটা দিলাম, আমি এটা একবারে ম্যাচ করে দিই, আমি এন্টার দিলাম। এখন এই জিনিসটাকে আমি কি কপি করে অন্যগুলো বসায় দিই, পরে আমি কি এডিট করতে পারি। যে আমার প্যানের যেটা না করছে, এটা কি ছোট, মানে থিকনেস কম, এটা থিকনেস কম, আমি একটা রেফারেন্স যেটা কি কি বসাই, এ বসাইলাম। আমি এখান থেকে কি এটা বাদ দিয়ে দিলাম, বাদ দেওয়ার পরে কি আমার এই লাইনটায় আমি কি ক্লিক করলাম, এখান থেকে আমি এই লাইন বরাবর যাবে। আমার এখানে কিন্তু বিম করছে, আমি কি যখন কাজ করবো এই বিম আউটলাইন দিয়ে এরকম ভাবে দেখাইনি, হ্যাঁ। আমি এখানে আপনাদের জন্য মানে বোঝানোর জন্য আমি অবগত করতেছি, আপনারা যখন প্রপার তৈরি করবেন প্রত্যেকটা জিনিস আপনি এরকম ভাবে সূক্ষ্মভাবে কাজ করবেন। এখানে ব্রিকটা হবে না, ব্রিকটা আমার এখানে দেখা যাচ্ছে না, আমার এখানে কি শুধু ইয়ার দেখা যাবে। আর এখানে কি এই ওয়ালটাও কি আমার আরেকটু ছোট হবে, এই যে এখানে দিয়ে দিলাম। তো এই গেল আমার কি এই অংশটা কি আমার আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভারের অংশ, হ্যাঁ। এখানে দেওয়ার পরে আমার এই অংশগুলো এখন আমি কি ডিলিট করে দিই, এটাকে আমি অন্য একটা কালার দিয়ে দিই, এটা আমার এই বরাবর গেল। এখন আমার দেখেন কোন অংশটা কি থাকতেছে। এখন এই যে এখানে আরেকটা লাইন হবে, এখানে একটা লাইন হবে, এটা ম্যাচ করে দিই, এই লাইনের সাথে ম্যাচ করে দিই। এখন এই সিনটা দিয়ে আমি এই যে এর মধ্যে দেখাইছিলাম না যে ওভার এই আন্ডার এই লিপ ফিটের ক্ষেত্রে আমরা যে লিপ ফিট করছি, যে এই অংশটা কি ম্যাটের উপরে, এই অংশটা কি
মানে মাটি দ্বারা পূর্ণ বলছে, ফাঁকা ছিল, কারণ আমার কি 5 ফিট দরকার, 5 ফিট অলরেডি আমরা পেয়ে গেছি এর উপর থেকেই। এখানে দেখেন আমরা যে কাজ করছি, এই যে এখানে দেখেন আমাদের কি অংশটা কি ফাঁকা আছে, তার মানে এই অংশটা কি আমার মানে ইয়া হবে। এখন আমরা যখন স্ট্রাকচারের ক্ষেত্রে কিন্তু আমার এই ম্যাট থেকে আমার এই ইয়াটা তুলছি, এটা করে এটা আসি, এখানে আমাদের এই যে মানে রিটেনিং ওয়ালটা আমরা ম্যাট থেকে তুলছি, হ্যাঁ ম্যাট থেকে পিএল পর্যন্ত জিএফ পর্যন্ত মানে উঠাইছি। তার মানে আমার এখানে ক্ষেত্রে স্ট্রাকচার যেহেতু আমাদের ফলো করতে হবে, তার মানে এই অংশটা কি আমার নিচের দিকে নামবে, এরকম ভাবে নিচের দিকে নামবে, এই অংশটা এরকম নামবে। আমি কি তাহলে কি প্রপার তরিকে ড্র করে ফেলি আর স্ট্রাকচার ফলো করবেন আপনারা, মানে প্রত্যেকটা জিনিস কি যখন ফাইনাল ওয়ার্কিং করবেন, স্ট্রাকচার আর্কিটেকচার মানে এমইপি ইলেকট্রিক্যাল প্লাম্বিং এগুলো প্রত্যেকটা জিনিস কি ফলো করবেন, মানে প্রত্যেকটা জিনিসের সাথে প্রত্যেকটা যাতে কি মিল থাকে। এই বরাবর নিয়ে আমরা কি এরকম ভাবে দিলাম, তারপরে আমরা অ্যাডজাস্ট করে দেব, এই বরাবর নেবেন। এখন আমরা কি সি দিয়ে দিলাম, সি দিলে আমি কি ক্লোজ করলাম। তো এখন কি আমরা এই জিনিসটা আমরা এটা এই বরাবর আসবে, হ্যাঁ এটা দিয়ে দিলাম। এখন আমরা এই বাকিটুকু কি আমরা ডিলিট করে দেই, এই ডিলিট করে দিলাম, এখান থেকে এটা ডিলিট করে দিলাম। এটা চাইলে কি অংশটা ট্রিম করে দিতে পারেন, অথবা কি এটা রাখতে পারেন, ম্যাচ করে দিলাম। আমরা এই অংশটা কি হ্যাচ করে দিই, হ্যাচ করে দিই। এখন আমার এই যে ম্যাপটাও তো আমার হ্যাচ থাকবে কংক্রিটের। এখন আমরা আর্কিটেকচারাল কাজের ক্ষেত্রে আমরা কি মানে রিভার দেখাবো না, কিন্তু আমাদের হ্যাচ গুলো কি এরকম ভাবে আছে দেখাই দিব। এটা গেল। এবং এটা কি আছে, এটা কি এটাও কি মানে 3 ইঞ্চি সিসি আছে, তার মানে কি হ্যাচ দিলাম, এটাও কি আমার এই 3 ইঞ্চি মানে কংক্রিটই থাকবে, এই কংক্রিট, এটা কি আমার এই কংক্রিট দেখাই দিলাম। এখন যে এই যে অংশগুলো, এই এটা তো হচ্ছে আমার আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার টোটালটা। এই অংশগুলো, এই অংশগুলো কি কি দ্বারা থাকবে, আমি ম্যাপ করার পরে এই অংশগুলো কি আমার স্যান্ড থাকবে, স্যান্ড মানে মাটি। তার মানে কি আমি এই স্যান্ড ফিল করে দেবো, এটাকে আমি স্যান্ডের হেল দেখাই দেবো। স্যান্ড কোথায় পাবেন, এই স্যান্ডটা দিলে কি আমার এখানে এয়ার স্যান্ড থাকবে, যে এয়ার স্যান্ড। এখান থেকে আমি কি কালার হেজ কালার দিয়ে দিলাম, এখান থেকে আমি কি স্যান্ডের ইয়া কি আমি একটু কমায় দিই, কমায় দেওয়ার পরে সিলেক্ট অবজেক্ট নিলাম। এখান থেকে আমি কি এখানে ক্লিক করলাম, এখানে দেখেন এই যে স্যান্ড বসছে। এখানে আমি কি করবো, আবার ইন্টার দিব। আমি স্যান্ড যেহেতু একটু কম বোঝা যাইতেছে, তার মানে কি আমি স্কেল গুলো আর কি আর একটু কমায় দিব, 5 দিলাম, এই যে আর একটু ঘন দেখা যাবে, হ্যাঁ। তার মানে এটা কি এটার সাথে কি ম্যাচ করে দেই, ম্যাচ করে দিলাম। এবং এই বাকিগুলো কি আমি এই সিনটার দিলাম, এখন পিক পয়েন্ট নিলাম, এই এখানে এখানে এটা বসাইলাম। মানে হেজ গুলো কিন্তু আমার এই যে একটু মোটা দেখা যাচ্ছে, আমরা ওয়ালের লেয়ারে আছি তো এই কারণে ওয়ালের লেয়ারটা মোটা আছে, আমরা মোটা দেখাচ্ছে। এবং দেখেন এটার মধ্যে কিন্তু কোনো মানে হেজ বসবে না, কারণ এখানে কি ফাঁকা, মানে এখানে পানি থাকবে, ওয়াটার ট্যাঙ্ক। আপনি এখানে টেক্সট লিখে দিবেন যে আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার, নেক্সট সিলেক্ট দিন। এখান থেকে এটা কি আপনি কপি করে নিয়ে এরকম ভাবে মানে প্রত্যেকটা অংশ লিখে দিতে পারেন, কারণ এই এখানে কি এটা আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার, এটাও আন্ডারগ্রাউন্ড, এটাও আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার। এখানে কি লিকুইড, এটা লিখলেও বুঝবে, না লিখলেও বুঝতে পারবে এরকম ভাবে। তারপর এটা করলেন, আমি কি এই হ্যাশ গুলো কি লেয়ারটা চেঞ্জ করে দিতে পারি, এটা মোটা দেখা যাচ্ছে, কারণ হ্যাশের এগুলো কি আমরা একটু চিকন দিলে দেখতে সুন্দর দেখা যায়। এখান থেকে এটা করলাম, করার পরে আমি চাইলে কি এই হোম থেকে কি আমি চাইলে এখান থেকে থিকনেস কমায় দিতে পারি, অথবা কি আমরা হ্যাশের কালার মানে লেয়ারই অন্যটা চেঞ্জ করে দিতে পারি। এই গেল আমার কি নিচের অংশ, তার মানে কি আমার একবারে পারফেক্ট সিস্টেম। এটার মধ্যে যেহেতু ম্যাট ছিল, তার মানে আমি এখানে কি আমি এই প্রত্যেকটা লেভেল এখন মেনশন করে দিতে পারি। আমার এই লেভেলটা কি এখানে এই যে আছে দেওয়া আছে, আমি এটা কি কপি করলাম, একটা লাইন নিলাম। আচ্ছা এটা আপাতত কপি করে সিও এন্টার দিলাম। এই লেভেল গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনার মানে লেভেল গুলো কি মাস্ট মেনশন করে দিবেন। এখান থেকে কি একটা লাইন নেবেন, ইমেজ করে দিলেন। এবং এটা কি আছে 2 ফিট পিএল লেভেল, সিও এন্টার দিলেন। আপনি এখান থেকে পিএল এর পরে আপনি কি আছে মেটেড টপ, আর এটা কি একবারে কাট মানে সয়েল কাট অফ লেভেল।
এটা কি ম্যাট টপ, এম এ টি ম্যাট টপ, টিওপি টপ। ম্যাট টপটা কি আছে আমার জিরো লেভেল থেকে কিন্তু হিসাব, এখান থেকে যদি আমার মানে ইয়া হয় আপনার এর পরে কি 2 ফিট যেহেতু আছে মানে পিএল, তো পিএল থেকে 2 ফিট নিচে আছে যে রুট লেভেল বা 00, তো আপনি কি করবেন 2 ফিট এসে এটা এ করে দিলেন। আমার লেভেলটা হইছে মেনশন হইছে 00 থেকে, তো রুট লেভেলটা কি আরএল, আরএল আছে কি 0 ফিট 0 ইঞ্চি। আর এটার ক্ষেত্রে কি আপনি প্লাস মাইনাস দিবেন, জিরো যেখানে থাকবো এখান থেকে কি প্লাস মাইনাস দিলেন, আপনি এখান থেকে প্লাস মাইনাস কিভাবে আনবেন, এখান থেকে যে সিম্বল থেকে গিয়া আপনি এখানে প্লাস মাইনাস পাবেন, এখানে এই যে বিভিন্ন ধরনের ডায়া বা আনুষঙ্গিক সবকিছু পাবেন, এখান থেকে কি একটা লিখবেন, একটা ক্লিক করলেন, সিলেক্ট করলেন, এই কপি করলেন, করার পর এখানে কি সিলেক্ট করে কন্ট্রোল ভি দিলেন, দেওয়ার পরে এখানে কি প্লাস মাইনাস আসবে, প্লাস মাইনাস 00, তার মানে এটা কি আরএল। এখন আমার আরএল থেকে আমার হিসাব, তার মানে কি এটা কি ম্যাট টপটা কি আছে 4 ফিট 9, তার মানে 4 ফিট 9 কি জিরো লেভেল থেকে নিচে আছে, আমরা কি করব সবসময় উপরের দিকে প্লাস, নিচের দিকে জিরো থেকে নিচের দিকে মাইনাস, তার মানে ম্যাট টপটা কি আছে মাইনাস, মাইনাস 4 ফিট 9 ইঞ্চি, এই 4 ফিট 9 ইঞ্চি কি আমার ম্যাটের টপ। আর এটা কি করবো, এটা আমার ম্যাটের কি একবার সয়েল কাট অফ লেভেল, মানে মাটি যে লেভেলে কাটবে, তার মানে এই প্রত্যেকটা জিনিস যদি আমি সাইডে এরকম ভাবে ওয়ার্কিং দিয়ে দেই, সয়েল কাট মানে এসও আইএল, সয়েল কাট অফ সিইউটি কাট ও ডাবল এফ, সয়েল কাট অফটা আমার কত লেভেলে আসতেছে, এটা একটু এ করে দিই। আমরা যদি প্রত্যেকটা এরকম ভাবে লেভেল গুলো মেনশন করে দিই তাহলে কি আমার ওয়ার্কিং এর জন্য সুবিধা হয়, মানে একবারে কোনো আর মানে এই যে ইঞ্জিনিয়ার দেওয়ার ফোন দিয়ে ডিস্টার্ব করতে হইব না, যদি যারা ড্রয়িং বোঝে ড্রয়িং এ কি কথা বলবে, তাহলে কি আমার এটা কি 8 ফিট হবে, 8 ফিট, এই মাইনাস 8 ফিট লেভেল এসে মাটি কাটতে হইব, মানে 8 ফিট এই যে জিরো লেভেল থেকে 8 ফিট পর্যন্ত কি নিচে আছে আমার ম্যাটের বটম, তার মানে কি যে 3 ইঞ্চি সিসি, তার মানে এইগুলো কি আমার একটা পজিশনে যদি লিফট থাকে, আন্ডারগ্রাউন্ড অটো রিজার্ভার থাকে, আপনি প্রপার তরিকায় ওয়ার্কিং যদি দেখাতে চান সেক্ষেত্রে কি আপনি এরকম ভাবে প্রত্যেকটা জিনিস মেনশন করে গেট বিম কোন লেভেলে আছে, বিম কোন লেভেলে আছে, প্রত্যেকটা পয়েন্ট এরকম ভাবে দেখা কি সেকশন করবেন, এটা ওয়ার্কিং এর জন্য, তাইলে কি মানে কাজ আপনার কি একবারে 100% ওকে হবে ইনশাআল্লাহ। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে, আল্লাহ হাফেজ।